আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় সাহাবার পথের দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের নেক দোয়ায় আল্লাহ পাক আমাকেও ভালোই রেখেছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদের সম্মুখে। যে বিষয়টা হলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবনীটা কিভাবে কাটছে, কিভাবে কাটাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কেমন নবী বানিয়েছিলেন এবং কেমন পছন্দ করেছিলেন এবং তাকে দিয়ে কি কি কাজ করাইছেন, সেগুলা বিতংভাবে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। একটু ভিডিওটা লম্বা হবে, কিন্তু কেউই কেটে কেটে দেখবেন না। একটু সময় নিয়ে রাত্রের বেলায় পুরা ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের পুরা জীবনের ঘটনাটা, ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবনের ঘটনাটা আপনারা দেখতে পারবেন যে কি কি ঘটনা ঘটিয়েছে তার জীবনে। তো আশা করি বুঝতে পারছেন। এখন সময় না বাড়িয়ে ঘটনাটা আরম্ভ করি। আজকের থেকে প্রায় 4015 বছর আগের কথা। হিসাবটা মিলানো হয়েছে এইভাবে যে ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ আলাইহিস সালামের আসার বা জন্ম হওয়ার ডিস্টেন্স ছিল 570 বছরের মতো। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 1445 বছর চলে গেছে এখনকার হিসাব মতে। তো দেখা যায় যে এটা হিসাব করলে এটা বাহির হয়। আর এর আগে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 2000 বছর। আজ থেকে প্রায় 1400 বছর আগের কথা। একটা চমৎকার সভ্যতা ছিল, যার নাম হলো ঐতিহাসিক সভ্যতা। তার নাম ছিল বেবিলন। এটা ইরাকে ছিলেন। বেবিলন এটা ইরাকে অবস্থিত। সেখানে বাবেল নামে একটি শহর ছিল। আমরা অনেকেই তা জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল শহর। বাবেল শহরটাকেই বাগদাদ বলে আখ্যায়িত করেছেন, নাম রেখেছেন। বাবেল সম্পর্কে কোরআনের একটি আয়াত আছে। আল কোরআন এমন একটি কিতাব যেখানে সব কিছুই নাজিল করা হয়েছে। আল্লাহ পাক সূরা কাহাফে বলেছেন, ওয়ালাকাদ সররাফনা বিহাযাল কুরআন লিন্নাসি মিন কুল্লি মাসাল। অর্থাৎ আমি এই কোরআনকে মানব জাতির জন্য সব কিছুই ব্যাখ্যা করেছি এই কোরআন শরীফের মধ্যে। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, আমি এমন একটি কিতাব নাজিল করেছি যার মধ্যে বলা হয়েছে যে প্রত্যেকটি বিষয়কে ব্যাখ্যা করা হয়েছে, তুলে ধরা হয়েছে। যারা আহলে কোরআন বলে দাবি করে ভ্রান্তকারী, তারা কিন্তু এই আয়াত থেকেই দলিল পেশ করে। যা হোক, আমি ওইদিকে যাই না, ওইটা অন্যদিন সময় পাইলে বলবো। তারা যদি নবীজির হাদিস মতে না চলে, না মানে, তাহলে তারা হয়তো সাফল্যমণ্ডিত হতে পারবে না, কামিয়াবি হতে পারবে না, সেটা বেলেগ অন্য কথা। এখন আসি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কথায়। আল্লাহ পাক বলেন বাবেল নগরীর কথা। এইভাবে বলেছেন সূরা বাকারার 101/2 নম্বর আয়াতে বলেছেন, এই বাবেল নগরী তৎকালীন সময় জাদুবিদ্যার একটি প্রচলন ছিল। এর আগে আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালাম মের জামানায় হারুত আর মারুত দুইজন ফেরেশতাকে দিয়ে এই দুইজন মানুষকে পরীক্ষা করা হয়েছিল। এই ঘটনাটি সূরা বাকারার 101/2 নম্বর আয়াতে আছে, দেখে নেবেন, আশা রাখি। ওখানে এই বাবেল নগরের কথা বলা হয়েছে যে এই নগরীতে 4000 বছর আগে এক ফুটফুটা শিশু জন্ম নিয়েছিলেন, যাকে দেখলে মানুষের খুব দেখতে মনে চাইত,
খুব ভালো লাগতো, কেমন যেন তার মানে আকর্ষণীয় ছিল, কেমন যেন খুব মহব্বতের ছিল, দেখতে খুবই সুন্দর, অমায়িক, বলতে পারেন ইউনিক, একটু সবার চেয়ে আলাদা। ভালো একটা বাচ্চা জন্ম নিয়েছিলেন। মানুষ কিন্তু দেখতে আসে, গ্রামে যদি একটা ছেলে সন্তান হয় মানুষে কিন্তু দেখতে আসে। আর এমন এক পরিবারে জন্ম নিয়েছিল, তৎকালীন সময়ের সে ছিল কি জালিম শাসক নমরুদ। তার প্রধান পুরোহিত, তার নাম হলো কি আজর। এই তৎকালীন বাবেলের নাম হয়েছে নমরুদ, আর এবং তার প্রধান পুরোহিতের নাম হলো কি আজর। তার ঘরে জন্ম নিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাকের কি ইচ্ছা, তার মানে হলো যে আল্লাহ পাক কি না করতে পারে সেটা কিন্তু আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন মানুষকে। যেখানে আবু জেহেল, সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। যেখানেই নমরুদ, সেখানেই ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়। যেখানেই মুসা আলাইহিস সালাম, সেখানেই ফেরাউন। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের পরিবারেই কি করা হয়েছিল, বড় করা হয়েছিল। আল্লাহ পাক যে কত ক্ষমতাশীল, আল্লাহ পাক যে কি না করতে পারে, আল্লাহর কুদরত মানুষকে কিন্তু দেখিয়ে দিয়েছে। তারপরেও মানুষে বুঝতে পারে না। যে জামানায় মুসা আলাইহিস সালামের জামানায় ছেলে সন্তান হলেই তাকে মেরে ফেলতো, কতল করা হতো। আর সেই জামানায় মুসা আলাইহিস সালামকে কিভাবে ফেরাউনের ঘরে, ফেরাউনের পরিবারে আল্লাহ পাক বড় করলেন, মানুষ করলেন, বলতে আচরিত লাগে। আল্লাহ পাকের ইচ্ছা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে কি না করতে পারেন। আজকেও আমরা দেখি যে এই জামানায় জালেম বাদশার ঘরের থেকে আল্লাহ পাক পরহেজগারী মেয়ে বা পরহেজগারী ছেলে সন্তান দিগকে আল্লাহ পাক লালিত পালিত করতেছেন বা মানুষ বানাইতেছেন, আজও দেখা যাচ্ছে। তার মানে যেখানে যত জাহিলিয়াত, সেখানেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগার মানুষের কিন্তু জন্ম দিয়ে দেন, নাজিল করে দেন, পাঠিয়ে দেন। যেখানে যত বেশি জাহিলিয়াত, সেখানে তত বেশি শক্তিশালী মুমিনদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দেন। তো এখন আসি আলোচনায়। তো তৎকালীন সময়ে নমরুদ যে পাওয়ার ছিল, ওই সময় উনি বাদশা ছিল, ওই সময়ের কথা, ঘটনাটি আমরা তুলে ধরছি। আর ওনার ভাষায় ওই সময় বলা হতো সভ্যতা, কিন্তু আমাদের ভাষায় বলি কি কালারীয় সভ্যতা। তার মানে ওই সময় বর্বর যুগ ছিল, ঘৃণনীয় যুগ ছিল, খারাপ যুগ ছিল, কিন্তু তাদের ভাষায় তারা বলছে যে এটা সভ্যতা। ওই সময় কিন্তু জাদুর যুগ ছিল, মানুষে খুব বেশি বেশি কি করতো, জাদু করতো, জাদু করে ভালোবাসত। আজরের ঘরে জন্ম নিয়েছেন সমস্ত মুসলমানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর কি নীলে খেলা ভাই, আল্লাহ কি করতে না পারে, কার ঘরে কার জন্ম, চিন্তা করেন। বলা বাহুল্য যে নমরুদ কিন্তু 400 বছর বেঁচে ছিল, এবং কি 400 বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না, মৃত্যুবরণ করবে না। এরপরেই সে কি করলো, নিজেকে খোদা দাবি করলো। এদিকে ফুটফুটের বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো। তারা নাকি সমাজকে পরিবর্তন করে, তাদের কিন্তু আগের থেকে একটা অন্য ধরনের তাদের একটা ব্যবহারে ফুটে ওঠে। কিন্তু এখন আসি আমাদের নবীদের মানে জন্মটা একটু মিলাইয়ে দেখেন। আমাদের নবীও এমন একটা পরিবারের জন্ম নিয়েছিল, যে সময় ভালো পরিবারের জন্ম নিয়েছিল, কিন্তু ওই সময়টা খুব খারাপ যুগ ছিল। সেই সময়টা কিন্তু খুব বর্বর যুগ ছিল, খুব ঘৃণনীয় যুগ ছিল। যে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েত দেওয়ার জন্যে নবীগণকে পাঠিয়েছিলেন। আর বিশেষ করে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন নবী হিসেবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনভাবে শিরকে ভরা সমাজের মধ্যে জন্ম নিয়েছিলেন, ঠিক তেমনি চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে। ইভেন কি তার পিতা হলো একেবারে সমস্ত মূর্তির সর্দার,
মূর্তি পূজারীদের সর্দার, তার বাড়িতেই জন্ম নিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক তেমনি আল্লাহর নবী যে মক্কায় জন্ম নিয়েছিলেন, মক্কায় ছিল পুরাপুরি শিরকের আড্ডা। সেখানে লাত মানাতের পূজা হচ্ছিল, শিরকে ভরা সমাজ ছিল, খারাপ কাজ হতো, ব্যভিচার ছিল, সুদ ঘুষ মদ ভাঙ সবকিছু ছিল আল্লাহর নবীর জামানায়। হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল, মাকে ইজ্জত করতে পারেনি, তারা সন্তানকে ইজ্জত করতে পারেনি, তারা মেয়ে দেখলেই তারা কি হতো, তারা মেরে ফেলত। এই জামানায় আল্লাহর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে জন্ম দিয়েছিলেন, পাঠিয়েছিলেন। নবী আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুজনের ব্যবহারও কিন্তু প্রায় একই ধরনের ছিল। মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছিলেন আর প্রশ্ন করেছিলেন যে ইনি কে, যাকে দেখতে হুবহু প্রায় আমার মতোই দেখা যাচ্ছে। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইনি তো আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি এবং জীবন পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের নবী এবং ইব্রাহিম নবীর সাথে মিল ছিল, মিলে যেত প্রত্যেকটা ক্ষেত্রে, কাজে কর্মে দিন প্রচারে অন্য অন্য ভালো কথায় সব মিল ছিল, প্রায় মিল ছিল। এই কারণে হয়তো আল্লাহ পাক ভালো জানেন যে আমরা তাশাহুদের পরে যে দরুদ শরীফ পড়ি, এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের জন্য রহমতের দোয়া করতে হয়েছে। ওখানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহি সাল্লামের নাম আমরা কি নিচ্ছি, হতে পারে এটা একটা কারণ, আল্লাহ পাক ভালো জানেন। এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি একটু আগেই বলেছি যে যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো জাহেলিয়াতের স্রোতে কিন্তু গা ভাসায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তন করেছিলেন জাহেলিয়াতের যুগে, আইয়ামে জাহেলিয়াত ছিল সেই সময়। আমাদের নবী কি করেছিলেন, সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছিলেন। যে জায়গায় মূর্তি পূজা হতো, লাত মানত উজ্জার পূজা হতো, আল্লাহর নবী কি করলেন, সমস্ত কিছুকে ত্যাগ করে মানুষকে এক আল্লাহর ইবাদত করনেওয়ালা বানিয়েছিলেন। মাত্র 23 বছরের অপেক্ষায়, মাত্র 23 বছরের পরিশ্রমে পুরাটা মক্কা আলাদা করে দিয়েছিল আল্লাহর নবী। ঠিক সেই ধরনের ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েও তিনি কিন্তু পূজা পাতল কোনো কিছুতেই শিরকত নেন নাই, কোনো কিছুতেই সামিল হন নাই। আজ শুনতে আচরিত লাগে, ছোট থেকেই আল্লাহ পাক কি করেছিল, তাদেরকে হেফাজত করেছিল। যেমন আমাদের নবীকে করেছিল হেফাজত, বর্বর যুগে জাহিলিয়াতের যুগে আমাদের নবীকে আল্লাহ পাক মক্কার মধ্যে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন, আর তার দ্বারাই কোনো অন্যায় কাজ কোনোদিন হয় নাই, মিথ্যা কথা বলে নাই, কোনো সময় ব্যভিচারে যান নাই, আল্লাহর নবীর দ্বারাই কোনো গুনার কাজ হয় নাই। তো আল্লাহ পাক হেফাজত করেছিলেন নবীদেরকে, আল্লাহ পাক হেফাজত করার দায়িত্ব সম্পূর্ণ, হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাকের কাছে, যার জন্য আমাদের নবীকেও রক্ষা করেছিলেন, হেফাজত করেছিলেন। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও কি করেছিলেন, সমস্ত পাপ কাজে তারা নিজের শরীরকে ওইরকম ভাবে ব্যবহার করেন নাই, তারা সব সময় পাপের থেকে দূরে সরে থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থেকেই কিন্তু কোনোদিন মূর্তির ধারে কাছে যান নাই, আর যদি যেত তারপরেও তিনি ঘৃণার নজরে দেখতেন, তিনি কোনোদিন মূর্তির কাছে পূজা করেন নাই। কিন্তু আমরা এমন নবীর উম্মত হয়েছি যে নবীজিকে সমস্ত নবীদের নবী, আর সেই নবীজি আমাদের নবী। আমাদের কত ভাগ্য ভালো, কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়েও আমাদের দ্বারা কি হচ্ছে ভাই, আমরা নিজের বাড়িকে পরিবর্তন করতে পারতেছি না, আমাদের ছেলে মেয়েদিকেও কি পরিবর্তন করতে পারতেছি না, সমাজ তো দূরের কথা, রাষ্ট্র তো দূরের কথা। ভাই আমরা কেমন মানুষ হলাম, আমরা সব কিছু বুঝি, আমরা শিক্ষিত সমাজ, কিন্তু দেখবেন যে এরকম প্রচলন হয়ে গেছে যে মেয়েরা ছেলেদের পোশাক পরিধান করতেছে, কিভাবে পাতলা কাপড় তারা পরিধান করতেছে, নিজের বাবা তার মেয়েকে সঙ্গে নিয়ে বাজারে যায়,
উলঙ্গ অবস্থায়, অর্থাৎ চুল ঢাকা থাকে না, সাবালক মেয়ে, তার থেকে কোনো পর্দা থাকে না, মানে জনশূন্য কাপড়, একদম পাতলা কাপড়, নাইবা পুরুষের কাপড় নিজে কিনে, মানে নিজের মেয়েকে কি করতেছে, খরিদ করে দিতেছে, নিজে পিন্দাইতেছে। তো ভাই, আমরা জাহান্নামে যাব না কারা যাবে? হ্যাঁ, আমরাই তো জাহান্নামে যাব। কেননা নবীজির বিরোধিতা করা হইতেছে আমাদের ছেলেমেয়ের দ্বারায়, নবীজির বিরুদ্ধাচরণ করা হইতেছে। আর আমরা যদি এখন মুসলমান হিসেবে দাবি করি, আর আমরা যদি নাজাত পাবো বলে দাবি করি, তাহলে ভাই, আম গাছ লাগিয়ে কাঁঠাল খাওয়া যেভাবে সম্ভব নয়, আমরা ছেলে মেয়ে ওইরকম খারাপ বানিয়ে তাদের কাছ থেকে আমরা ভালো ব্যবহার পাওয়াও আমাদের পক্ষে কি অসম্ভব হয়ে দাঁড়াবে ভাই। আজর ব্রাহ্মণের ঘরে জন্ম নেওয়া একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কীরকমভাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন যে আমার জীবনে আমি সমস্ত কিছু পাল্টিয়ে দিব, বদলিয়ে দিব, মূর্তিকে আমি একদম ভেঙে চুরে মানে শেষ করে ফেলবো, এরকমভাবে একটা প্রতিজ্ঞা করেছিল, এরকমভাবে একটা কী হলো চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, যার জন্যেই তারা করতে পারছে। কিন্তু আমাদের জীবনে আমরা কোনো কিছুতেই কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতেছি না, যার জন্য আমাদের সমাজ, আমাদের বাড়ি, আমাদের পরিবার মানে একদম ইসলামের থেকে বিমুখ, ইসলামের থেকে আলাদা হয়ে যাইতেছে। কিন্তু আমরা ভ্রুক্ষেপ করতেছি না। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হতে লাগলো, বড় হতে হতেই তিনার বাবাকে একদিন বলল, কি বলছেন? এখন আমরা একটু কোরআনের ভাষা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা মারিয়ামের মধ্যে এই ঘটনাটা আসছে, যে 41 থেকে 45 নম্বর পর্যন্ত এই ঘটনাটা তুলে ধরা হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, হে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আপনি বর্ণনা করুন। ইদ ক্বালা লি আবিহি ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, তুমি কেন ইবাদত করো এমন সত্তার, মা লা ইয়াসমাউ, যিনি শুনতে পারে না, ওয়ালা ইউবসিরু, এবং দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং তোমার কোনো উপকারও করতে পারে না। দেখেন, একটা ছেলে তার বাবার ঘরে মানুষ হয়ে 15 থেকে 20 বছর যখন বয়স হয়ে গেছে, তখন নিজের বাবাকে এই কথা বলছে। চিন্তা করেন, তার কাছে কি এমন জ্ঞান আসলো যার দ্বারায় বাবার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছে, বাবার সঙ্গে কি করা হয়েছে, বাবার সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, আদর্শিক যুদ্ধ, এমনি কথা কাটাকাটি আরম্ভ হয়ে গেল, যুক্তিতর্ক আরম্ভ হয়ে গেল। হে আমার বাবা, আপনি কেন এমন সত্তার ইবাদত করছেন যিনি শুনতেও পারে না, দেখতেও পারে না, আপনার কোনো উপকারও করতে পারে না, এমন সত্তার আপনি কেন ইবাদত করছেন, যিনাকে আপনার হাতে বানাইছেন আর সেই মূর্তিকে আপনি পূজা করছেন? এটা কেমন কথা হতে পারে আব্বা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইয়ে দিচ্ছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, হে আমার বাবা, আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আল্লাহ পাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান। ওলি মানে কি? বন্ধু। আপনি যাতে এই শয়তানের বন্ধু না হয়ে যান, সেটা বলছে। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি মা লাম ইয়াতিকা সিরাতান সাওয়্যা। কি চমৎকার কথা! ছোট্ট ছেলেটি বলছে, হে আমার বাবা, আমার কাছে একটি জ্ঞান আসছে, আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, তুমি আমার অনুসরণ করো। আহদিকা, আমি তোমাকে পথ দেখাবো। সিরাতান সাওয়্যা, তোমাকে আমি সহজ সরল পথ দেখাবো। দেখেন, সন্তান বাবাকে নসিহত করছে,
সন্তান বলছে, যে জ্ঞান আমার কাছে আসছে তোমার কাছে আসে নাই, তুমি আমাকে ফলো করো, আমাকে মানো, আমার অনুসরণ করো, আমি তোমাকে পথ দেখাবো। ইগোর প্রবলেম। তার মানে উনি এমন হয়ে গেল, রাগম্বিত হয়ে গেল যে তুই ছোট্ট বাচ্চা হয়ে আমাকে পথ দেখাতে আসছিস, আমাকে জ্ঞান দিতে আসছিস, তোর এগুলা কথা আমি শুনি না। ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহ, এমন কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় যে আল্লাহকে ভয় করুন, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, তাদের কি লাগে? প্রেস্টিজে লাগে, তাদের প্রেস্টিজ বলে নষ্ট হয়। ফাহাসবুহু জাহান্নাম, আর যাদের প্রেস্টিজে লাগে, পরিবর্তন হতে প্রেস্টিজে লাগে, তাদের জন্য কি জাহান্নামই যথেষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখনকার সমাজে প্রবলেমটা কি করবেন? ফেস করবেন, দেখবেন যে মিলে যাবে। এখনকার সমাজে আপনার যদি বয়স কম হয়, আপনার যদি বড় বড় মানুষের নিকটে, আপনার থেকে জানা মানুষের নিকটে যদি আপনি জ্ঞান দিতে যান, তাহলে তারা সহজেই মেনে নেবে না। আমাদের সমাজে এই পরীক্ষা করার জন্য কোনো ড্রাইভারকে আপনি জিজ্ঞাসা করবেন যে তার স্কেল কেমন, স্কেলটা কি, সে বলবে যে আমি 10 বছর ধরে গাড়ি চালাই, তুমি আমাকে শেখাতে আসছো? আমি 20 বছর ধরে গাড়ি চালাই, আমি 27 বছর ধরে গাড়ি চালাই, তিনি এই কথা বলবে। এইটাই হয়েছে আমার স্কেলের মানে সার্টিফিকেট, সেটা বলবে। এখন দিনে আলোচনা নিয়েও এরকম চলছে যে কেউ বলে আমি 10 বছর ধরে ফতোয়া দিই, কেউ বলে আমি 20 বছর আগে বর্ণনা হয়েছি, কেউ বলে আমি 10 বছর আগে হাফিজ হয়েছি, আমার কাছে বলতে আসছো? এরকমভাবে এখনো আছে। আমি 32 বছর ধরে ইমামতি করছি, আমি 40 বছর ধরে ওয়াজ মাহফিল করছি, তুমি আমাকে ভুল ধরতে আসো, আমাকে জ্ঞান দিতে আসো, এখনো বলবে। একটা সময় নবীজি জায়েদ বিন হারেসকে একটা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন, আর তিনার ওই সময় বয়স ছিল কত? 17 বছর। 17 বছরের তরুণ জায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নেতৃত্ব দিচ্ছেন যে যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাহারা হলো ওনার চেয়ে বয়সে অনেক বড়, অনেক জ্ঞানী গুণী, তাদেরকে কি করছেন? নেতৃত্ব দিচ্ছেন, একজন 17 বছরের যুবক হয়ে। এমনকি এই অভিযান শেষ হওয়ার আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে যান। তার পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অভিযান আবার চালানোর চেষ্টা করে তিনি আবারও জায়েদ বিন হারেসকে নেতৃত্ব দেন। এইটা নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু কথা বললেন, আপনি জায়েদ বিন হারেসকে নেতৃত্ব দিচ্ছেন, বয়সে ছোট সাহাবী, তার পিছনে অনেক বড় বড় সাহাবী থাকবে, তারা তো তাকে নাও মানতে পারে, এটা কেমন হয়? বারবার তাকে ভেটা দিচ্ছেন, বারবার বুঝাইতেছেন। শেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রেগেই বললেন যে ইস্তা'মালাহু রাসূলুল্লাহ, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর রাসূল ওনাকে দায়িত্ব দিয়েছিলেন, আর তুমি বলছো তাকে আমি এই নেতৃত্ব থেকে দূরে রাখবো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যোগ্যতা দেখতেন, তিনি বড় ছোট এগুলা দেখতেন না। এখনো সমাজে এইরকম ধরনের কিছু মানুষ আছে যে যারা নাকি হঠাৎ করে মানে এসে নামাজি হয়ে, হঠাৎ করে তবলিগ জামাতে গিয়ে বা হঠাৎ করে কিছু স্টাডি করে ভালো একটা জানা মানুষ হয়ে গেল, কিন্তু সমাজে তাকে মেনে নিতে চায় না। এখন পর্যন্ত এখনো সমাজে এটা কিন্তু আছে, কিন্তু এটা বুঝতে পারে না, এটা বুঝতে চায় না যে আমি তো এগুলা নেতৃত্ব নেওয়ার দরকার ছিল, প্রয়োজন ছিল, কিন্তু আমি তো নিতে পারতেছি না। সে যদি হঠাৎ করে এসে নামাজি হয়ে ভালো হয়ে গেছে, তাকে নেতৃত্ব দেওয়া প্রয়োজন, কোনো অত অসুবিধার কথা নেই এই জায়গায়। তো প্রিয় দর্শক, আবার ঘুরে আসি সেই ঘটনায়। তো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন উপদেশ দিতেছিলেন, দ্বীনের দাওয়াত দিতেছিলেন, মূর্তি পূজার বিরোধ করতেছিলেন, তখন ওনার আব্বা বলল, ওনার পিতা বলল যে আমার কাছ থেকে দূরে সরে যা, যদি এই নতুন ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মকে অনুসরণ করো, তাহলে কিন্তু তোমার মাথায় একটা পাথর মেরে কিন্তু মাথা কিন্তু ফাটিয়ে দিব। এরকমভাবে মানে বকাবকি করতে করতে বলল যে এই জায়গা থেকে তুই দূর হয়ে যা, সরে যা,
আমার সম্মুখের থেকে দূরে সরে যা, না হলে কিন্তু তোর আমি মাথা ফাটিয়ে দিব। আর এটাও কোরআন শরীফের একটা আয়াতে আল্লাহ পাক তুলে ধরছেন। এবং তিনি নরম সরম মানুষ, শান্তিগামী মানুষ। তিনি বলছেন, তখন ইব্রাহিম নবী বললেন, সালামুন আলাইক, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আমি এই জায়গার থেকে তাহলে চলি। তো সমাজে আজও এরকম আছে, যদি কোনো মানুষ কোনো ছেলে কোনো পিতারে বা কোনো ভাইকে বা কোনো কাকাকে যদি বলে, ভাই এই কাজ করা যাবে না, তোমরা নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জামাতে যাও, এরকম সব ভালো কাজ করো, কিন্তু এখনও মানুষ এরকম আছে, বিরোধিতা লেগে যায়। তোকে এই জন্যে মাদ্রাসায় পড়ায় আনা হয়েছে, তোকে এই জন্যে বড় বানানো হচ্ছে, তোকে এই জন্যে শিক্ষিত বানাচ্ছি যে আমাদেরকে তুই হুকুম করিস। তো যা হোক, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বামন যখন ওনাকে তাড়া করলো মারবার জন্য, যখন মানে প্রস্তুতি নিল, তখন কি করলো, উনি বাড়ি ছেড়ে, নিজের পিতাকে ছেড়ে, নিজের মাকে ছেড়ে তখন অন্য দেশে রওনা হয়ে গেল। ভাই, সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না, কোনো দোষ ত্রুটি ছিল না, কিন্তু একমাত্র দোষ কি, তার যেটা ধর্ম সেটাকে পরিত্যাগ করে আল্লাহ পাকের আনিত ধর্মের উপরে কি করেছিল, ঈমান আনতে বলেছিল। অন্য কোনো দোষ নাই তার, অন্য কোনো ত্রুটি নেই। আর যার জন্যে তাকে এমন কষ্টের শিকার হতে হলো যে নিজের বাড়িকে ছাড়তে হলো, নিজের মাকে ছাড়তে হলো, সমস্ত কিছু ছাড়তে হলো। আর এখনও আমি যদি হকের উপরে থাকি, কিছুগুলা পরিয়াল এরকম আছে যে এখনও আপনার বাড়ি ছাড়তে লাগতে পারে, এখনও হয়তো বাড়ির থেকে তাড়াই দিতে পারে, এরকমও হয়তো আছে, এখনও আমাদের মাঝে এখনও আছে আর কি। আবার কিছুগুলা পরিবার আলহামদুলিল্লাহ এরকম আছে যে তাদের ছেলে সন্তানকে খুব ভালো বানাতে চায়, কিন্তু ছেলে সন্তানটা কথা শুনে না, সেইটা তো তাদের দুর্ভাগ্য, কিন্তু মা বাবা অনেক ভালো। তার কারণ আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের থেকে বাঁচো এবং তোমার আহলিয়াল তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা তো প্রত্যেকজন মানুষের চেষ্টা করতেই হবে ভাই। যদি চাহে কেউ আপনার কথা শুনুক বা না শুনুক, কিন্তু আপনাকে তো বলতেই হবে, না বললে তো আপনিও একদিন পাকড়াও হতে হবে। যার জন্য আমরা বলে থাকবো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করতে থাকবো। আর এইটাই হলো জিহাদ। প্রথম জিহাদ হলো আমার বাড়ির থেকেই শুরু হবে। কি কি করা যাবে, কি কি করা যাবে না, কেমনভাবে চলতে হবে, জীবন ব্যবস্থা কেমন হবে, নামাজের বিষয়ে হোক, পারিবারিক বিষয়ে হোক, যে কোনো বিষয়ে হোক, আমাদের প্রথম বাড়ির থেকেই স্টার্ট হবে যে আমাদের জীবনটা কিভাবে আমরা অতিবাহিত করব, পরিচালনা করব, সেটা কিন্তু ভাই বাড়ির থেকেই আলোচনা করে আরম্ভ করা হবো। তারপরে যখন আপনার বাড়ি ঠিক হয়ে যাবে, তখন আপনি হয়তো আহলিয়ালদেরকে নেন, আপনার পাড়াপড়শি, তারপরে গ্রামবাসী, তারপরে অঞ্চল, তারপরে অন্য অন্য জায়গা আপনি সফর করতে থাকেন, দিনের দাওয়াত দিতে থাকেন ভাই। কিন্তু প্রথমে তো আপনার বাড়িতে ঠিক করতে হবে, প্রথম আপনার বাড়িকে দাওয়াত দিতে হবে। আর যখন আপনি বাড়িটাকে ঠিক করতে যাবেন, তখন আপনার উপরে অত্যাচার নেমে আসতে পারে, আপনার উপরে ব্যভিচার অন্যায় নেমে আসতে পারে, নিপীড়িত নেমে আসতে পারে, কিন্তু আপনি ভ্রুক্ষেপ করবেন না ভাই। তার কারণ এই দুনিয়ার চেয়ে জাহান্নামের আযাব অনেক ভয়ানক, অনেক কষ্টদায়ক। যার জন্য আমরা দুনিয়াকে অপেক্ষা করে জাহান্নামের কথা মনে করে আমরা সমস্ত শাস্তি সহ্য করে হলেও আমরা আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, যথাযথভাবে আল্লাহর হুকুমটাকে বাস্তবায়িত করার জন্য আমরা প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে আসেন ঘটনার দিকে। আর যে ঘটনাটি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঘটেছিল, ঠিক তেমনই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও একই ঘটনা ঘটেছিল। চিন্তা করেন ভাই, নবীজির কত কষ্ট হয়েছিল, ইব্রাহিম নবীরও কত কষ্ট হয়েছিল, নিজের বাপ দাদাকে ছেড়ে, নিজের জন্মভূমিকে ছেড়ে অন্য এক জায়গায় যাইতে হয়েছে, আর সফর করতে হয়েছে। না আছে খানার কোনো চিন্তা, না আছে কাপড় চোপড়ের কোনো চিন্তা ভাই। আল্লাহর নবীকেও এইভাবেই মক্কাকে ত্যাগ করতে হয়েছিল, জন্মভূমি। তারা কত কষ্ট করে দিনকে প্রচার করতো ভাই।
আর সেই দিন আমাদের থেকে বিলীন হয়ে যাইতেছে, আমাদের থেকে দূরে সরে যাইতেছে, কিন্তু আমরা একটুকু ভ্রুক্ষেপ করতেছি না যে আমাদের তো মরতে হবে, আল্লাহ পাকের কাছে যেতে হবে, আর আমাদের জানমাল সমস্ত কিছুর হিসাব দিতে হবে। ভাই, যে কোনো কাজ আমরা যদি সংগ্রাম করতে চাই আর আমাদের আত্মীয় স্বজন যদি আমাদের সাপোর্ট করে, আমাদের সাহায্য করে, সাড়া দেয়, তাহলে কাজটা করতে কত সহজ হয় ভাই। আর যদি বাড়ির পাশের মানুষের যদি শত্রুতা করে, শত্রু হয়ে যায়, তাহলে কাজটা সবার জন্য কঠিন হয়ে যায়। যাকে বাড়িতে গেলে কোনো দাম নেই, আর সেই মানুষটা যদি অন্য কোনো দেশে চলে যায়, দূরে চলে যায়, তাহলে তার কি দাম থাকতে পারে ভাই। তাহলে তাদের কত কষ্ট হয়েছিল সেদিন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ির থেকে বের করে দিল, আর তিনি হারিয়ে গেল। বাড়ির থেকে যখন বের করে দিল, তখন তো কোনো জায়গায় তার চিনা ছিল না, তিনি হারিয়ে গেল, এক দেশ দিকে রওনা করলো। তিনি পথ চলতেছেন, কিন্তু তিনি যাবে কোথায়? পথ চলতে চলতে তিনি আবার ঘুরে কি করলো, নিজের জায়গাতেই এক জায়গায় বাসা করলো, এক জায়গায় থাকলো। থাকার পরে নিজের জায়গাটাই চেষ্টা করতেছেন, নিজের সমাজের মানুষকেই চেষ্টা করতেছেন দিনে আনার জন্যে। উনি অহরহ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিভাবে দাওয়াতটা দেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। তো সূরা সফফাতের মধ্যে বর্ণনা করা হয়েছে, উনি আল্লাহ দেওয়া জ্ঞান দিয়ে, আয়াত দিয়ে দিয়ে উনি ইসলাম প্রচার করছিল। কিন্তু তারা সবাই বলল যে আমরা কি বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করতে বলো? আমরা কি বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে তোমার নতুন আনিত ধর্মের উপরে ঈমান আনবো? এটা কি কথা হলো? যখন ইব্রাহিম আলাইহিস সালামের গ্রামের মানুষ বারবার মূর্তির কথা বলছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে তোমরা যার উপাসনা করো সে কি তোমাদের কোনো কথা শুনতে পারে? তোমাদের কি কোনো উপকারে আসে? না কোনো কথা বলে, না কোনো সমস্যা তোমাদেরকে সমাধান করে। আর তারা তখন বলল যে আমাদের বাপ দাদাকে দেখেছি তারা এরকমই করতো, আর আমরা এরকমই করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা তো সুষ্ঠ, তোমরা তো বিভ্রান্তির মধ্যে আছো, তোমরা তো ভুল পথে আছো, তোমরা কি তাহলে হেদায়েত হবে না? আল্লাহ রাস্তায় ফিরে আসবে না? আর এই মূর্তি পূজাটা আরম্ভ হয়েছে কোথার থেকে? হযরত নূহ আলাইহিস সালামের জামানার থেকে মূর্তি পূজা আরম্ভ হয়েছে। ওনার বংশধর, ওনার সাগরিদরা, ওনার দেশের মানুষরা কি করত? আর নূহ আলাইহিস সালামের জামানার থেকে মূর্তি পূজা শুরু হয়। এর আগে কিন্তু সমস্ত মানুষ কিন্তু তাওহীদপন্থী ছিল, কোনো মূর্তি পূজাকে তারা বিশ্বাস করতো না, মূর্তি পূজা করতো না। নূহ আলাইহিস সালামের জামানার থেকে মূর্তি পূজা শুরু হয়ে যায়। এখন আসি, শুরুটা কেমন করে হলো? তাদের উদ্দেশ্য প্রথমে ভালোই ছিল, কিন্তু তাদের থটস ছিল কি, যে ওনাদের বুজুর্গ যারা ছিল ওই সময়ে, তারা যখন মারা যায় তাদের মূর্তিগুলা, ছবিগুলা বানিয়ে রাখতো, আর পরবর্তীতে শয়তানের ধোঁকায় তাদেরকে পূজা আরম্ভ করে। আর সেটা আরম্ভ হয়েছিল কমস কম 200 বছর পরে। পরবর্তী জেনারেশন যখন আসলো, তখন তারা ভাবলো যে এই মূর্তিগুলা কেন বানানো হয়েছে, আর তাদেরকে তখন শয়তানের ধোঁকায় কি করলো, পূজা আরম্ভ করে দিল। প্রথমত মসজিদের ভিতরে ঢুকালো, মসজিদের ভিতরে ঢুকানোর পরে শয়তানায় এসে ধোঁকা দিল যে এই মূর্তিটা বা তোমাদের বাপ দাদা বা বুজুর্গর ফটো যদি আমরা তোমাদের সম্মুখে রাখো, তাহলে অতি সত্বর তোমাদের আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, আর বুজুর্গ মানুষের কথা স্মরণ হয়ে যাবে, তোমরা ভিতরে রাখো। তারপরে কি করলো, লাহে লাহে ধীরে ধীরে আল্লাহ পাকের ইবাদত করতেও ভুলে গেল। তখন শয়তানে বলল, সরাসরি তোমরা এদের কাছে চাও, মসজিদে কি আছে? মসজিদে কোনো কিছুই নাই, ডাইরেক্ট তোমরা মূর্তি পূজা করো, আর মূর্তির কাছেই কোনো কিছু চেয়ে নেব। তো এখনও সমাজে কিছু মানুষ আছে এরকম, যে আল্লাহ পাকের হুকুমকে বাদ দিয়ে তারা কি করে, কিছু মানুষকে পুজো করে, পীর ধরে কি করে, কোরআনের সমস্ত বিরোধিতা করতেছে। তারপরেও তারা তাদেরকে ভজন করতেছে, তাদেরকেই সিজদা করতেছে, তাদেরকেই মেনে চলতেছে। এরকম সমাজে এখন পর্যন্ত 2-4 জন মানুষ এখনো পাওয়া যায়, তারা এরকম করছে।
তো নমরুদের নিয়ম ছিল প্রত্যেক বছরে মেলা হতো। কিছুদিন পরে পরে কি হতো, মেলা হতো। ওই জায়গায় মূর্তি পূজা হতো, বড় বড় মূর্তিগুলা এনে রাখতো আর পূজা করতো তারা, মানে খুব হয়তো আমোদ করতো, ফুর্তি করতো। তো সবাই যখন যাবে তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলল যে চলো তাহলে মেলার দিকে যাই, মেলাতে যেতে হবে। তখন উনি বলল যে না, আমি ভয়ঙ্কর চিন্তাতে আছি, আমি অসুস্থ। তো ভাববেন যে ভালো মানুষ কি করে অসুস্থ হতে পারে। হ্যাঁ, উনি এমন একটা পেরেশানিতে ছিল যেটা নাকি সমস্ত মানুষ শিরক করছে আর উনি শিরকের বিরোধিতা করছে, আর সমস্ত মানুষ ওনার কথা মানতেছে না। ওই সময় তার কত টেনশন থাকতে পারে, কত চিন্তা থাকতে পারে। তো উনি বলল যে তোমরা যাও, আমি যাব না। তো মনে মনে একটা ভাবলো যে যাও তোমরা মেলায়, আমি তোমাদেরকে দেখাচ্ছি মজা। এবার যখন সবাই মেলাতে চলে গেল তখন উনি চিন্তা করলো, বুদ্ধি করলো, ওনার বাড়িতে যে মূর্তি ছিল ওই মূর্তির কাছে গেল। মূর্তির কাছে গিয়ে দেখতেছে যে কি কি যেন জিনিস, কি কি যেন বস্তু তাকে খাবার দিয়েছে, উনি খাইতেছে না। তো বারবার বলতেছে যে এই খাচ্ছস না কেন, খাচ্ছ না কেন, খাও, এরকমভাবে বারবার বল। আরও বলতেছে কি হলো তোমাদের, কথা বলছো না কেন, খাও না কেন। তারপরে লাঠি একটা হাতে নিয়ে কি করলো, সবগুলা মূর্তি ভেঙ্গে চোরমার করে দিল। কথা বলস না, খাইতে পারস না, তোদের কি আছে। তো সবগুলা মূর্তি কি করলো, ভেঙ্গে চোরমার করে দিল। তো সবগুলোকে ভেঙে দিয়ে একটি বড় মূর্তি ছিল, সেই মূর্তির মানে ঘাড়ে কুড়াল বা লাঠির যেটা ছিল সেই লাঠিটা উঠাই রাখছে, তুলে দিল। তো ওনারা যখন মেলা শেষ করে বাড়িতে আসলো, আসার পরে দেখলো যে সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, একটি মূর্তি ব্যতীত। তো ওনাকে জিজ্ঞেস করলো এটি কি তোমার কাজ, তুমি কি এই করেছ, তুমি বাসায় থেকে কি এই মানে কুকর্ম করেছ, অন্যায় করেছ তুমি। তখন উনি বললো যে আমি করতে যাব কেন, এই যেটা বড় মূর্তি দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞাসা করো, সেই তো করেছে। তখন তারা বলল যে এরা ভাঙতে যাব কেন, এ তো মূর্তি, এ তো কথা বলতে পারে না, লড়তে পারে না, লড়াচড়া করতে পারে না, এ কেমন করে ভাঙতে যাবে সব মূর্তিগুলা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে যদি কথা বলতে পারে না, লড়াচড়া করতে পারে না, তাহলে তোমরা এদেরকে পূজা করছো কেন, এদেরকে উপাসনা কেন করছো, বলো তো দেখি। তো তখন ওদের বুঝতে আর বাকি রইল না যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের কাম। তো তখন ইব্রাহিমকে বলল যে চলো তোমাকে নমরুদের কাছে নিয়ে যেতে হবে, তোমার খবর আছে, আজকে তুমি যে কাজ করেছো তোমার বিচার হবে। তো তখন নমরুদের কাছে তারা রওনা হলো। তখন আর কোনো উপায় ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কাল করে কি হইল, তাদের সাথে রওনা করলো নমরুদের বাড়িতে। তো নমরুদের দরবারে যখন নিয়ে যাওয়া হলো তখন নমরুদ জিজ্ঞাসা করলো, মানে ঠাট্টা সুরে জিজ্ঞাসা করলো কে তোমার রব। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব যিনি, তিনি হলেন মানুষকে ইউহয়ী ওয়া ইউমীতু, মানে জীবিতও করেন মৃত্যুও দেন, সে আমার রব। তখন নমরুদে বলল আমিও তো জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি, আমার তো এই ক্ষমতা আছে। তখন একজন যাবজ্জীবন কারামী মানে আসামিকে নিয়ে আনলো আর তাকে কি করলো, ছেড়ে দিল, অর্থাৎ মুক্তি দিয়ে দিল। আর একজন আসামিকে ডেকে এনে লগে লগে সঙ্গে সঙ্গে কি করলো, মৃত্যুদণ্ড দিয়ে দিল। তখন ওনার পাওয়ারটা দেখাই দিল ইব্রাহিম আলাইহিস সালামকে, যে দেখো আমি একজনকে মুক্তি দিয়ে দিলাম আর একজনকে কি করলাম, মৃত্যু দিয়ে দিলাম, তো আমি তো আল্লাহ, নাউযুবিল্লাহ। তখন বলল যে আমি তো মানে সেই মালিক, আমিও তো মৃত্যু দিতে পারি, জীবন দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এ তো মোটা অঙ্কের মানুষ, কি করা যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি ডেঙ্গে ধরলেন যে ঠিক আছে, তুমি যদি রব, তাহলে আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, তুমি পশ্চিমে থেকে ওঠাও, তুমি উঠাইয়ে দেখো তোমার পাওয়ার মানে কীরকম আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা করছেন যে ফাবহিতাল্লাযী কাফার, তখন কাফের হতভঙ্গ হয়ে গেল, এখন কি করব, এখন আর উপায় নাই।
আবার ভাবলো যে আমি তো বাদশাহ, আমার কিসের চিন্তা। উনি মানে একটু গৌরবময় হয়ে আবার তার মানে ভাষণ দিতে শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, তোমার জ্ঞানের তো আমার দরকার নাই, তোমার সাজেশনের আমার দরকার নাই, তোমার এগুলা অযথা কথা তোমার লোকে বলেও তো আমার দরকার নেই। তখন নমরুদ সমস্ত মানুষকে ডাকলো, ডাকার পরে বলল, একে জ্বালাইয়ে পরে শেষ করে দাও। ওনার জোর বেশি তো, যার জন্যে মানে গায়ের জোরে বলছে যে ওনাকে, ওনার যুক্তি কোনো যুক্তি আমি নিব না, ওনাকে পুরে জ্বালায় ছারখার করে দাও, মেরে ফেলো। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে বড় একটা কৌশল করলো। আর কৌশলটা কি ছিল, দেখে বিশাল একটা আগুনের, প্রকাণ্ড একটা আগুনের কুণ্ড বানাও, বানাইয়ে কি করো, চরাক দিয়ে অর্থাৎ দূরের থেকে ওকে তুলে ওই জায়গায় ফেলে দাও, আর ওই জায়গায় মানে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে যাতে ইব্রাহিম মারা যায়, মৃত্যুবরণ করে। আগুন জ্বালিয়ে দেওয়া হলো, ধাও ধাও করে আগুন জ্বলতে লাগলো। সমস্ত মানুষ দেখছে আর চিন্তা করতেছে, কাঁদতেছে যে হায় হায়, এখন ইব্রাহিমের কি উপায় হবে। দেখেন ওনার কেমন ঈমান ছিল। তখন উনি মানে সমস্ত কিছু ফেলে দিয়ে উনি জানতে পারছে যে আমার এখন মৃত্যুবরণ হইতে হবে। শুধু মৃত্যু নয়, কত যন্ত্রণাদায়ক আগুন, সেই আগুনের জ্বলে পড়ে মরতে হবে। তারপরেও কি কোনো পিছিয়ে হচ্ছে? তা তো হটে নাই। বারবার বলছে যে তোমরা যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি এক আল্লাহর উপাসনা করতে, আমি করার থেকে আমি বিরত থাকতে পারি না, তোমাদের মূর্তিকে আমি পূজা করতে পারবো না। যখন আগুনের কুণ্ডে ফেলাবে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলল যে এই মুহূর্তে আমার কাছে চাওয়া বা কোনো সাহায্য করবা লাগা কোনো কিছু আছে কি? আপনি কি চান যে আমি আপনাকে সাহায্য করি? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বা হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তখন বলছিল যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ তো আমাকে দেখতেছেন আমার কি হইতেছে, এগুলো সব কিছু আমার আল্লাহ অবগত, আমার আল্লাহ জীবিত। তো তারপরেও হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে কোনো সাহায্য তিনি নিলেন না, চাইলেন না। দেখেন কিরকম পরিপক্ত ঈমান তাদের ছিল। আর যখন চোরাকে তুলে ফেলে মানে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, হে নার, আমার ইব্রাহিমের জন্যে শান্তিদায়ক মানে এয়ার কন্ডিশন হয়ে যাও, না ঠান্ডা না গরম, এরকম হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্যে। আল্লাহর নির্দেশ এসে গেল। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্নি পরীক্ষার থেকেও কি করলেন, বাঁচালেন। আর ওনার কোনো ক্ষতি হয়েছিল না। তারপরে অন্য ক্ষেত্রে অন্য সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যে শান্তি পেয়েছিলাম নমরুদের আগুনের মধ্যে, ওরকম শান্তি আমি আর কোথায় আমি পাই নাই, বা আমার ওরকম শান্তি আর মিলে নাই। তো প্রিয় দর্শক, আল্লাহ যদি চান আগুনের মধ্যেও শান্তি দিতে পারেন, পানির মধ্যে থাকলেও শান্তি দিতে পারেন। আপনি যে কোনো দেশে থাকেন, আপনি যে কোনো পরিস্থিতিতে থাকেন, ধনী হন গরিব হন, আল্লাহ চাইলে আপনাকে শান্তি দিতে পারেন। এটা হলো আল্লাহর কুদরত, ক্ষমতা। এই তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নি পরীক্ষা হয়ে গেল। কমকে আর দাওয়াত দেওয়া হলো না, আর ওই জায়গা থেকে আবার রওনা হয়ে গেল। যে পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নেওয়া হয়েছে, ওরকম পরীক্ষা আমাদের নবীকে নেওয়া হয়েছিল তায়েফ শহরে। উহুদের যুদ্ধে কত কষ্ট দেওয়া হয়েছিল আমাদের নবীকে, মাত্র দিনের জন্যে। দিন আল্লাহ পাকের কাছে এত দামি, এত ফজিলতপূর্ণ যে দিনের জন্যে নবীদেরকেও মার খাইতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে, সমস্ত কিছু ত্যাগ করতে হয়েছে, বাড়িঘর ছাড়তে হয়েছে একমাত্র দিনের জন্যে। দিন কতই না বড় জিনিস, এই দিন তো আমরা বুঝি না ভাই। এই দিনকে আসুন আমরা দিনকে আঁকড়ায় ধরি। তো এখন আলোচনা একবারই
এখানে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি পরীক্ষায় নমরুদের আগুনের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়েছিলেন সাহায্যের জন্য, তিনি সাহায্য নেন নাই, চান নাই। এবং আমাদের নবী তায়েব শহরে যখন অত্যাচার করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই জায়গায় পাঠানো হয়েছিল, কিন্তু আমাদের নবীও কি করে নাই, সাহায্য নেন নাই। কারণ আল্লাহ পাক তো আমাকে দেখতেছেন, সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ পাক অবগত আছেন, তোমার সাহায্য আমি চাই না। এখন আরম্ভ হয়ে গেল জীবনের দ্বিতীয় পর্যায়ে। আমাদের নবীও মক্কা ছেড়ে হিজরত করতে হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও নিজের জন্মভূমি ছেড়ে হিজরত করতে হয়েছিল। এখন যাওয়ার তো একজন সাথী লাগবে, সাথী ছাড়া কি করে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন সাথী দিলেন, সাথীর নাম হলো কি, সারা আলাইহিস। তো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গিনী বানিয়ে দিলেন সারা আলাইহিস সালাম। পৃথিবীতে দুইজন নারী ছিলেন যার সমস্ত নারীর থেকে, সকল নারীর থেকে সৌন্দর্য। এক নম্বর হইল হাওয়া আলাইহিস সালাম, আর দুই নম্বর হইল সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামের কিন্তু প্রথম দিকে কিন্তু সন্তান হচ্ছিল না, শেষ দিকে গিয়ে কি হলো, সন্তান হলো। এবং হাজরা আলাইহিস সালামের থেকে কি হলো, ইসমাঈল। আর সারা আলাইহিস সালাম থেকে হলো কি, ইসহাক আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালামের থেকে আসলো ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হইল বনু ইসরাইল। বনু ইসরাইলের মধ্যে আসলো কি, ইউসুফ আলাইহিস সালাম। দেখেন, এত বড় কষ্টের মধ্যে, এত নির্যাতন, এত দাওয়াত দেওয়ার পরেও মাত্র দুইজন মানুষ মুসলমান হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কথার উপরে, দাওয়াতের উপরে। একটা হয়েছিল সারা আলাইহিস সালাম নিজের পরিবার, আর একটা ছিল তার ভাতিজা লূত। আর পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন, লূত আলাইহিস সালাম। হিজরত শুরু হয়ে গেল, হিজরতের সাথী হইল মাত্র দুইজন, লূত আলাইহিস সালাম আর সারা আলাইহিস সালাম। এই দুইজন হলো হিজরতের সাথী। ওই দেশের রাজা সারা আলাইহিস সালামকে কি করেছিলেন, কিডন্যাপ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তে গিয়েছিলেন, ওই সময় সারা আলাইহিস সালামকে কিডন্যাপ করার জন্য রাজা আসছিল। আর রাজা আসার পরে রাজার কাছে অল্প সময় চেয়েছিলেন যে আমি 2 রাকাত নামাজ পড়বো, আমাকে নামাজ পড়তে দেন। তো নামাজ পড়ার জন্য সুযোগ দিয়েছেন, আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মুনাজাত করলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আল্লাহ আমার লজ্জাস্থানকে আমি হেফাজত করেছিলাম, সতীত্বকে কখনো নষ্ট করিনি। এখন আপনি যদি হেফাজত করেন তাহলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, আর যদি আপনি হেফাজত না করেন আমার কোনো উপায় নেই। আর আল্লাহর কাছে সাহায্য চাইলেন সেই কাফের রাজা বাদশার থেকে। এবং সারা আলাইহিস সালাম এই দোয়া করার সাথে সাথেই বাদশার হাতটা অবশ হয়ে গেছে, যে বাদশার ওনাকে ধরতে পারতেছে না। আল্লাহর রহমত দেখেন ভাই। তো আল্লাহর উপরে তাওয়াক্কাল করলে আল্লাহ এইভাবেই মানুষকে বিপদের থেকে বাঁচিয়ে দেয়। যে জায়গায় লজ্জাস্থানকে হেফাজত করার দায়িত্ব আর আল্লাহর কাছে সঁপিয়ে দিয়েছিলেন, আর আল্লাহ পাক ওই সময় কি করছে, তাকে হেফাজত করছে। এবং কি রাজা বাদশাহ প্যারালাইজ হয়ে পড়ে গেলেন। তখন উনি ভাবতেছে, সারা আলাইহিস সালাম ভাবতেছে, যদি এই মুহূর্তে মারা যায় তথাপিও তো আমি বিপদে পড়ে যাব, মানুষে বলবে যে সারা এনাকে হত্যা করেছে। তো আল্লাহ আপনি ওনাকে একবারে মারবেন না। এই দোয়া করার সাথে সাথে আবার রাজা বাদশাহ উনি ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে আবারও হাত আগ বাড়াচ্ছে সারা আলাইহিস সালামের দিকে। তখন আবারও আল্লাহ রাব্বুল আলামিন একই দশা করে দিলেন, আবারও প্যারালাইসের মতো করে দিলেন। এইভাবে মোটামুটি 3-4 বার চেষ্টা করলো। যখন কোনো পদ্ধতিতে পারছে না, তখন সাগরিদকে বলল, আমার সামনের থেকে একে নিয়ে যাও। কোথার থেকে তোমরা শয়তানকে ধরে আনছো, একে নিয়ে যাও আমার সম্মুখের থেকে। ছেড়ে দিল। তারপরে তার সাথে হাজরা আলাইহিস সালামকেও হাদিয়া হিসেবে দিয়ে দিলেন যে একে নিয়ে যাও। এবার 3 জন একত্রিত হয়ে কি করলো, কেনানে চলে আসলো। সারা আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং
ইয়াকুব আলাইহিস সালাম, না ইব্রাহিম আলাইহিস সালাম, এই তিনজন মিলে এখন কেনানে রওনা করল। তো প্রথম অবস্থায় সারা আলাইহিস সালামের কোনো ছেলে মেয়ে ছিল না। তো ওনার বয়স প্রায় ৭৬ হয়ে গেল, আর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন ৮৬ মতো হয়ে গেল। তখন উনি বুদ্ধি করে পরামর্শ করে হাজেরা আলাইহিস সালামকে ওনার সাথে কি করে দিলেন, বিবাহ দিয়ে দিলেন। আর তখন সেকেন্ড ওয়াইফ হয়ে গেল হাজেরা আলাইহিস সালাম। এইবার ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হাজেরা আলাইহিস সালামের গর্ভে সন্তান দিলেন, আর তার নাম রাখা হলো ইসমাইল আলাইহিস সালাম। এবং ছেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আবারও পরীক্ষা আরম্ভ হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। তার জীবনটাই তো খালি পরীক্ষা, কত যে পরীক্ষা দিয়েছেন, তারপরও আল্লাহর প্রতি কোনো নারাজ হন নাই, আর সবসময় তিনি কি হয়েছেন, সফল হয়েছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং বিবি হাজরাকে মরুভূমির জঙ্গলের মধ্যে রেখে আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আবার পরীক্ষা শুরু হয়ে গেল। যখন ওনাকে রেখে আসতেছেন তখন বিবি হাজরা আলাইহিস সালাম বললেন যে, হে স্বামী, আমি এবং আমার একটা ছেলে আমি কিভাবে এই মরুভূমিতে থাকবো, আমার কোনো সাথী নেই, খানাপিনার কোনো ব্যবস্থা নেই। তখন উনি বলল, কিছু খেজুর খুরমা দিয়ে গেলাম, অল্প কিছু পানি দিয়ে গেলাম, এ খেতে থাকো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। স্ত্রী হাজরা আলাইহিস সালাম বলতেছেন, আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ফেলে রেখে? তখনও কিন্তু পরিবারের কাছে বলা হয়নি যে এটা আল্লাহর হুকুম, আমার এই জায়গা থেকে যেতে হবে, সেটা কিন্তু বলা হয় নাই। যখন উনি কোনো কথা বলছে না, তখন হাজরা আলাইহিস সালাম বলছেন যে, স্বামী, আমাদেরকে যে রেখে যাচ্ছেন মরুভূমিতে, এটা কি আল্লাহ পাকের হুকুম? তখন উনি মাত্র মাথা নড়ালেন। তখন হাজরা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা তো আমার স্বামীর কোনো কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। আর আল্লাহ যদি আমাদেরকে রাখতে বলেছেন, আমাদের জিম্মাদারি বা আমাদের সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। কত বিশ্বাস ছিল তাদের, চিন্তা করেন ভাই। মহিলা একটা মানুষ হয়ে একা জমিনে রেখে যাওয়া, তার মধ্যে মানে শিশু সন্তান সঙ্গে নিয়ে, কত দূর আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, অগাধ বিশ্বাস ছিল। আর কত দূর ঈমান থাকলে মানে একা একই সেই মরুভূমিতে থাকতে পারা যায়, একটু চিন্তা করে দেখেন ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূরে এসে এক গোপন জায়গায় আল্লাহ পাকের কাছে হাত উঠিয়ে দোয়া করতেছেন যে, হে আল্লাহ, আমি যে জনশূন্য জায়গায় আমার পরিবারকে রেখে আসলাম, তুমি হেফাজত করিও। তোমার ঘরের কাছে রেখে আসলাম, মক্কার ঘরের কাছে রেখে আসলাম, যাতে করে তারা নামাজও পড়তে পারে। আল্লাহ, তুমি মানুষের সঙ্গে মহব্বত পয়দা করে দিও এবং ফল ফলাদি দিয়ে এই জায়গাটা তুমি ভরে দিও। দোয়া করে আসলেন। দেখেন ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন। আজ পর্যন্ত ওই দেশে কিন্তু ফল ফলাদি হয় না, একদম মরুভূমি, কিন্তু দেখবেন যে কোনো ফলের কোনো অভাব নাই, যে কোনো ফল ওই জায়গায় পাওয়া যায়। আর এনি টাইম সেই জায়গায় কি হইতেছে, কোরআন তেলাওয়াত হইতেছে, জিকির আজকার হইতেছে, তোয়াফ হইতেছে। কোনো একটা সময়, এমন কোনো সময় বাকি নাই যে মক্কা নগরীতে কোনো সময় খালি থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। এইবার যখন যতটুকু খাবার রেখে আসছিল, খাবারটা ফুরাই গেল। খাবার যখন ফুরাই আসলো, তখন হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি শুরু করলেন। একবার সাফাতে ওঠে, একবার মারওয়ায় ওঠে, এরকম ভাবে সাফা মারওয়া এরকম ভাবে দৌড়াদৌড়ি শুরু করলেন। আর এদিকে ছেলে মুখ শুকায় আসছে, একবার সাফাতে দৌড়ে, একবার মারওয়ায় দৌড়ে। আর কি সাফা মারওয়া, আজকালের সাফা মারওয়া তখন তো একদম মরুভূমি ছিল, একদম ভয়ঙ্কর জায়গা ছিল। আর দেখেন হাজরা আলাইহিস সালামের মানে সম্মান অর্থে আজ হাজিরে গিয়ে সাফা মারওয়া দৌড়ায়। আর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার দৌড়টা কেমন পছন্দ করেছিলেন। তারপরে
ইসমাইল আলাইহিস সালাম খিদার তাড়নায় ওই জায়গায় পাও দিয়ে খুঁজতে লাগলেন, পাও দিয়ে আঘাত করতে শুরু করলেন। আর কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই পায়ের মানে তাড়নায় পায়ের খুন্দাতে কি করে দিলেন, ওই জায়গা থেকে পানি প্রবাহিত করে দিলেন। পানি খুব ভালো পানি ভেসে আসতেছে, সুন্দরভাবে পানি উতলাই উঠতেছে। তখন হাজরা আলাইহিস সালাম এসে দেখলো, বাহ, সুন্দর পানি একদম নিচের থেকে উঠতেছে, কি পরিষ্কার পানি, ভালো পানি। আর তখন কি করলো, আর সেই জায়গা থেকে পানির ফোয়ারা ভেসে আসলো। আর পানির ফোয়ারাটা কি করে দিলেন, আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে পানির মানে সৃষ্টি করে দিলেন, পানি প্রবাহিত হতে লাগলো। আর হাজরা আলাইহিস সালামের সম্মান অর্থে 7 বার সাফা মারওয়া হাজিরে যারা যায় তারা দৌড়ে। আর ওইটা মানে বহুত ফজিলতপূর্ণ একটা কাজ হিসেবে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন, পছন্দ করেছেন। যখন পানির সঞ্চয় হয়ে গেল তখন পানি যখন প্রবাহিত হতে লাগলো, তখন ধীরে ধীরে কি করা শুরু হয়ে গেল, পাখি আসা শুরু হইল প্রথমে। আর পাখি আস্তে 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 এরকমভাবে পাখি দেখে এমেন শহর করার জন্য কিছুগুলা মানুষ আসলো, এমেন থেকে কিছুগুলা মানুষ আসলো। আর তারা এসে দেখলো যে সুন্দরভাবে পানি। আর তখন কি করলো, ওনার কাছে অনুমতি চাইলো। আর অনুমতি চাওয়ার পরে ধীরে ধীরে কি করা ধরলো, ও পানি দেয় আর ওনাকে মানুষের টাকা দেয় মানে। আর জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেল যে এই জায়গায় আল্লাহর ঘর হবে, তোমরা কোনো চিন্তা করো না, এই জায়গায় রহমত বর্ষিত হবে আর জনবসতি হবে এই জায়গায়। এই গোত্রই পরবর্তীতে বিস্তার লাভ করেছে এবং সেই গোত্রের থেকেই এই গোত্রের হাত ধরে কুরাইশ বংশ হয়েছে। আর কুরাইশ বংশেরই হলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশ বংশের লোক, সম্মানিত একটি উপাধি, বহুত বড় মর্যাদাশীল একটা মানে তাদের উপাধি ছিল কুরাইশ। সেই কুরাইশ বংশের লোক ছিল আমাদের নবী। তো এরকমভাবে ওই জায়গাতে জনবসতি শুরু হয়ে গেল, শহর হয়ে গেল, টাউন হয়ে গেল। সবাই কর দিচ্ছে, কর দিয়ে দিয়ে তারা পানি নিতে আসতেছে। আর সমস্ত মানুষ এমনি থেকে যারা বাণিজ্য করতে আসে, মানে মিশরে যায়, এমন থেকে যারা সিরিয়ায় যায়, তারা রাস্তার মধ্যে টাকা দিয়ে তার কাছ থেকে পানি কিনে নেয়। এরকমভাবে থাকতে থাকতে জনবসতি হয়ে গেল, মক্কার ঘর হয়ে গেল। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত একটা হাজরা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের মানে স্থিতি হিসেবে মানে সম্মান অর্থে আল্লাহ পাক স্মৃতি রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত জারি থাকবে তাদের সম্মান অর্থে। তো প্রিয় দর্শক, তারপরে কি করলো, ইতিমধ্যে কয়েকটি পরীক্ষা হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের। ছেলেটি যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, ধীরে ধীরে যখন মানে বড় হতে লাগলো, আর যখন কোনো আসছে হয়তো 8 বছর, কোনো কিতাবে আসছে হয়তো 15 থেকে 14 বছর। তো 14-15 বছর যখন বয়স হয়ে গেছে, তখন একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দেখতে আসলো। দেখতে আসার পরে তখন উনিও এসে সেই জায়গায় মানে বসতি করলো। বসতি করার পরে কেনান থেকে উনি আসলো। আর কেনান থেকে আসার পরে ওই জায়গায় মানে দেখে এমন মানে খুশি হয়ে গেল। আর দুইজনে মিলে হয়তো সংসার শুরু করে দিল, আরম্ভ করে দিল। তারপরে এদিকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন যে, দেখুন হে আমার আল্লাহ, হে মাবুদ, এখন তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে সন্তান পেয়ে খুশি হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে, আপনার কথা বোধহয় ভুলে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না জিবরাইল, কখনো ইব্রাহিম আমার কথা ভুলবে না, কখনো সে আমার থেকে বিরত থাকবে না, দূরে থাকবে না, মানে সব সময় আমাকে উনি স্মরণ করে থাকেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে একটি পরীক্ষার মধ্যে ফেলে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, ঠিক আছে, তাহলে কি পরীক্ষা চাও?
বলে ছেলেটিকে কোরবানি করতে বলুন। তো তখন থেকে মোটামুটি এক রাত্রে খোয়াব দেখলো যে তোমার মহাব্বতের বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। তো ওনার ধন সম্পত্তি যত উট দুম্বা ছিল মানে জবাই করে দিল, অনেকগুলি জবাই করে দিল আল্লাহর রাস্তায়। তো ফিরে রাত্রে আবার স্বপ্ন দেখলেন যে তুমি মহাব্বতের বস্তুকে, তোমার মহাব্বতের বস্তুকে আমার রাস্তায় কোরবানি করো। তখন 200 উট নিয়ে আবার কোরবানি করলেন। তৃতীয় রাত্রে আবার খোয়াবে দেখলেন যে তোমার প্রিয় বস্তুকে মানে আমার রাস্তায় কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে পারলেন, বুঝতে পারলেন যে আমার তো একমাত্র অনেক দিন পরে বৃদ্ধ বয়সে আমার একটি সন্তান হয়েছে, আমি তো সবের থেকে একেই ভালোবাসি, মহব্বত করতেছি। আল্লাহ পাক আমার কাছে বোধহয় আমার কাছে আমার ছেলেটিই চেয়েছেন আমার মনে হইতেছে। তো তখন উনি আর কিছু চিন্তা চর্চা না করে ডাইরেক্ট রওনা হয়ে গেলেন মক্কার দিকে, অর্থাৎ বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে এসে ওনার পরিবারকে বলতেছে যে হে হাজরা, কোথায় আছো? বলে আসো। বলে তোমার ছেলে, আমার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে ভালো কাপড় পরাইয়ে দাও, নতুন কাপড় পরিধান করাইয়ে দাও, খুশবু লাগাইয়ে দাও। ওনাকে, আমার ছেলেকে নিয়ে আমার বন্ধুর বাড়িতে যাব। তখন উনি খুব আনন্দিত হইলেন, মানে খুব খুশি হইলেন। খুশি হয়ে কাপড় চোপড় পরাইয়ে দিল, কাপড় চোপড় পরাইয়ে দেওয়ার পরে খুশবু লাগাই দিল। তারপরে অতি আনন্দিত হয়ে তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পরিবারকে বলল যে একটি ভালো দড়ি দাও আর একটি তরোয়ার দাও। তো তখন উনি বলল, উনি ভাবতে লাগলো যে হায় হায়, এ আবার কি চাচ্ছে, কি মানে চাইতেছে, এগুলা কি কারণ, মনে মনে ভাবতে লাগলো। আবার হয়তো ভাবে যে না, ছেলে হয়ে কোনোদিন ছেলে সন্তানকে, এই বাবা হয়ে কোনোদিন ছেলে সন্তানকে কতল করতে পারে, মারতে পারে, সেটা আবার ওনার মনের থেকে মানে দূরে সরাইয়ে দিল। এদিকে যখন ওনার হাত ধরে, ইসমাইল আলাইহিস সালামের হাত ধরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চললেন, তখন শয়তান এসে হাজরা আলাইহিস সালামকে বললেন যে আর কি চাও, তোমার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তখন হাজরা আলাইহিস সালাম বললেন যে দূর হয়ে যা শয়তান, ছেলে বাবাই কোনোদিন, পিতাই কোনোদিন ছেলেকে কোরবানি করতে পারে, আর যদি করে তাহলে যদি আল্লাহর হুকুম আছে বা আল্লাহর হুকুম যদি হয়ে থাকে তাহলে করবে, যা তুই শয়তান দূর হয়ে যা। তো তখন যখন যাচ্ছিল রাস্তার মধ্যে, তখন শয়তানে আওয়াজ শুরু করে দিল, সারা দেশ কাঁদতেছে, পশু পাখিরা পর্যন্ত কাঁদতেছে যে ড্যাগার নিয়ে যায় কোথায়। সবাই হয়তো মানে জীবজন্তুরা হয়তো বুঝতে পারছে, কিন্তু হয়তো মানুষ বুঝতে পারে নাই, কিন্তু জীবজন্তুরা বুঝতে পারছে। আর সবাই কাঁদতেছে যে হায় হায়, এত সুন্দর ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তাকে কুরবানি করবে, আর বাবা হয়ে ছেলেকে কিভাবে কুরবানি করবে, সেটা চিন্তা করতে করতে উপায় না পেয়ে তখন সমস্ত মানুষের কানে কানে শয়তানের আওয়াজটা পৌঁছে দিয়েছে যে আর কি চাও, ইসমাইলকে যে ওনার আব্বা, ওনার পিতা জবাই করবে, সেই জন্যে আরাফার ময়দানে নিয়ে যাইতেছে। আর ওই সময় কি করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে ঢেল মেরেছিলেন। দেখেন, ওনার সম্মান অর্থে আজ পর্যন্ত হাজিরে যারা যায় তারা এখন পর্যন্ত মানে শয়তানকে ঢেল মারে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার মানে স্থিতিটা ঠিক রাখার জন্যে, স্মৃতিটা মনে করাই দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সম্মান অর্থে আজও মানে সে নিয়মটা বিদ্যমান রয়েছে। তো কিয়ামত পর্যন্ত নিয়মটা বিদ্যমান থাকবে। প্রিয় দর্শক, তারপরে এদিকে পরীক্ষা আরম্ভ হয়ে গেল। তো তৃতীয় রাত্রে যখন স্বপ্ন দেখার পরে ছেলেকে নিয়ে আরফার ময়দানে গেল, রাস্তায় আরফার ময়দান পাওয়ার আগে ওনার ছেলেকে জিজ্ঞাসা করতেছেন যে বেটা,
তোমাকে যে আমি জবাই করতে নিয়ে তোমাকে যে আমি কোথায় নিয়ে যাইতেছি তুমি কি জানো? তখন বললেন যে না, আমি তো জানি না। বলে তোমাকে যে জবাই করব, কোরবানি করব। তখন উনি বললেন যে আপনার যেটা ইচ্ছা, আপনার মন মোতাবিক হব, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন, অর্থাৎ আমি কোনো ঝগড়া বিবাদ করব না, আপনি যেটা বলবেন সেটাতে আমি মান্তি হয়ে যাব, আমি রাজি হয়ে যাব, কোনো ভয় নেই। কিন্তু পিতার কাছে একটা দরখাস্ত করলেন যে আব্বা যান, আপনি তো আমাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, আপনি যখন কোরবানি করবেন আমার হাত পা ভালো করে দড়ি দিয়ে বেঁধে নেবেন, আর আপনার চোখ দুইটা ভালো করে ঢেকে বাঁধে নেবেন। এই জন্যে যে আমাকে যদি আপনি দেখেন আর আমি যদি ছটফট করি, তখন আপনার মহব্বত লেগে যাবে, হয়তো আপনি যে আল্লাহর হুকুমে আমাকে কোরবানি করবেন সেটা আপনার মনোবাসনা পূর্ণ হবে না, আল্লাহর হুকুমটা বাস্তবায়িত হবে না। আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমি থাকবো, ইনশাআল্লাহ আমাকে এরকমভাবে আপনি কোরবানি করবেন। তো আরাফার ময়দানে যখন যাওয়ার পরে যখন শুইতে আদেশ করলো, তখন শুয়ে পড়ল বাচ্চা ছেলে। দেখুন তার কত ইমানের শক্তি, সে যে একজন ভবিষ্যতের নবী হবেন তার একটি নমুনা। কিভাবে সে ধৈর্য ধারণ করলো, আর কিভাবে সে বুঝতে পারলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরবানি করতে বলেছেন, সেই জন্যে আমার পিতা আমাকে কোরবানি করবেন। উনি ধৈর্য সহকারে যখন শুয়ে পড়লেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার গলায় ছুরি চালালেন, কিন্তু কোরবানি হচ্ছে না। বারবার ছুরি চালালেন, কোরবানি হচ্ছে না। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে, ফেরেশতাদেরকে বলতেছে যে দেখো ফেরেশতারা, আর কি চাও? আমার ইব্রাহিম যে আমার জন্য উনার এত মোহাব্বতের ছেলেকে কোরবানি করার জন্য রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, বারবার কোরবানি করছে, সে ছাড়বে না। তাড়াতাড়ি দুম্বা নিয়ে যাও, বেহেশতের থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি করে ওনার শরীর নিচে যখন ধরলো, আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইলো, জবাই হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে রক্তর ছিটা হাতে লাগলো, তখন গায়ে লাগলো। উনি বুঝতে পারলো যে আল্লাহর রহমতে আমার ছেলে কোরবানি হয়ে গেছে, আমার ছেলে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। খুশি হয়ে আস্তে আস্তে কি করলো, তার চোখটা খুলে ফেললো। যখন চোখের থেকে পর্দা সরাইয়ে ফেললো, তখন দেখে যে একটি দুম্বা জবাই হয়ে আছে, আর ওনার এক পাশে হযরত ইসমাইল আলাইহিস সালাম সুস্থ অবস্থায় দাঁড়ায় আছে। তখন আবার ধরতে যাবে, আবার জবাই করতে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, হে ইব্রাহিম, তোমার প্রতি আমি রাজি হয়েছি, খুশি হয়েছি, তুমি সফল হয়েছ, তুমি পরীক্ষায় পাশ করেছ, তোমার কোরবানি আমি কবুল করে নিয়েছি, তোমাকে আর তোমার বেটাকে কোরবানি করতে হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো, আর বলল যে দেখো রাব্বুল আলামিন, আমাকে তো একটি ইসমাইল দিয়েছিলা, যদি লক্ষ লক্ষ ইসমাইলও এরকমভাবে আমাকে দিতা, আর আপনি যদি কোরবানি করার জন্য আমাকে আদেশ করতেন, আমি লক্ষ লক্ষ ইসমাইলকে আপনার জন্য আমি কোরবানি করতে রাজি হয়ে যেতাম, আমি কোনো দ্বিধাবোধ করতাম না। আমি তো এই চাই যে সব সময় আপনি আমার প্রতি রাজি এবং খুশি থাকুন। আর দেখেন ভাই, কয়েকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন, আর যার জন্যেই সমস্ত মুসলমান জাতির পিতা হইতে পারছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কত পরীক্ষার মধ্যে আল্লাহ পাক তাকে ফেলে দিয়েছিলেন, নমরুদের আগুনে, তারপরে জনশূন্য বসতিতে, তারপরে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া, তারপরে ছেলে দেওয়ার পরেও ছেলেকে কোরবানি করার জন্য আদেশ করা। ভাই কতই না পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আর সেই দিন দুম্বা কোরবানি হয়ে গেল। আর ওই দিনের আল্লাহর নবী বলছিল যে ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নতকে তোমাদের মধ্যে বাস্তবায়িত করার জন্যে আল্লাহ পাক হুকুম করছেন।
আর এটা বহুত বড় নিয়ামতের ফজিলতপূর্ণ কাজ হিসেবে, সুন্নত হিসেবে তোমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। আজকে যদি তোমাদের পশু মহব্বতের বস্তু, ভালো একটি বস্তু তোমরা যদি নিঃস্বার্থ হিসেবে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোরবানি করো, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি যেভাবে কবুল করে নিয়েছিলেন সেইভাবে তোমাদের কোরবানিটাও কবুল করবে আল্লাহ পাক। তো প্রিয় দর্শক, আমরা কোরবানি খালি মাংস খাওয়ার জন্যই দিলে হবে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে দিতে হবে। আর কোরবানির কমাস কম আমরা যদি পশুটা কিছুদিন লালন পালন করে তারপরে দিই, যেহেতু গরুর প্রতি, ছাগলের প্রতি, মোষের প্রতি বা উটের প্রতি আমাদের কি হবে, কিছু মহব্বত আসবে। আর যখন মহব্বত আসবে আর আমরা নিজে হাতে সাইনে আমরা গাও গোসল ধোয়ে যখন কোরবানি করতে যাব, যখন কোরবানি করব, তখন আল্লাহ পাক আমাদের কোরবানিকে নিশ্চয় কবুল করবেন। আর এই কোরবানিটা বলা হয়েছে যে প্রত্যেকটা লোভের বদলায় আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দান করবেন। আর কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের জন্য এই কোরবানিটা নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। ভাই প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যারা কোরবানি করি আমরা বেশি করে আমরা গরিব মিসকিনকে খাওয়ানোর চেষ্টা করা লাগবে। বহুত মানুষ এরকম আছে হয়তো নিজে কোরবানি করে নিজেই খেয়ে নেয়, হয়তো গরিব মিসকিনকে দেয় না, ইতিমকে দেয় না, সেটা ঠিক নয়। আমরা বেশিরভাগ করতে লাগবো যে মানুষকে খাওয়ানোর জন্য আমাদের চেষ্টা করা লাগবো, ব্যবস্থা করা লাগবো। আর প্রিয় দর্শক মণ্ডলী, আর আমরা এরকম করি যে ঈদের দিন ফরজ নামাজকে বাদ দিয়ে, অনেক মানুষ এরকম আছে যে ফরজ নামাজকে বাদ দিয়ে তারা কি করে কোরবানি করতে চায়। আচ্ছা, তাহলে প্রিয় দর্শক চিন্তা করেন, যদি ফরজ নামাজকে বাদ দিয়ে আমরা যদি কুরবানি করতে যাই, কুরবানি করি, ভাই আমাদের ফায়দা কি হবে? একটু চিন্তা করি ভাই। তো আল্লাহ পাক আমাদের প্রতি নামাজকে বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন। আর নামাজটারে ছেড়ে দিয়ে আমরা যদি ওইভাবে কোরবানি করি, আল্লাহ পাক আমাদের কোরবানি কি কবুল করবে? তো প্রিয় দর্শক একটু চিন্তা করি। আর ওইভাবে আমরা প্রথম অবস্থায় আমাদের ইমানটা শক্তিশালী, সহি, শুদ্ধভাবে রাখা লাগবে। যে কোনো আমল করি, যে কোনো সওয়াবের কাজ করি, যে কোনো জীবন ব্যবস্থা হোক, সমাজ পরিচালনা হোক, ছেলে মেয়ের ভরণ পোষণ হোক, আর দিনের রাস্তায় জীবন দেওয়া হোক, দিনের রাস্তায় সময় দেওয়া হোক, প্রত্যেকটা কাজে আমার যদি শুদ্ধ সহি মন যদি না হয়, ইখলাস যদি না থাকে, হাদিসে আসছে এরকম যে কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় একটি খেজুর কোরমা দান করলো, যদি তার নিয়তটা সহি হয়, শুদ্ধ হয়, আল্লাহ পাক কিয়ামতের দিন উহুদ পাহাড় সমতুল্য সোনা চাঁদি দান করার সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দিবেন। আর যদি উহুদ পাহাড়ও আল্লাহর রাস্তায় যদি দান করে, আর যদি তার ইখলাস না থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নিয়ত না থাকে, তাইলে ভাই খেজুরের গুটির সমানও সওয়াব সে পাইবে না। তো আমরা যে কোনো আমলই করি না কেন, আমরা যেন দেখা নিয়ে আমল না করি। মানুষে বাহ দিবে, মানুষে ভালো বলবে, মানুষকে খুব উৎসাহ দিবে, সেই জন্য যেন আমরা কোরবানি না করি। ভাই আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমরা যদি কোরবানি করি, যেমনভাবে কোরবানি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ পাক পছন্দ করেছিলেন, যেভাবে তার কোরবানিকে কবুল করেছিলেন, ঠিক আমাদের কোরবানিকেও এরকমভাবে আল্লাহ পাক কবুল করবেন। তো কোরবানির সঙ্গে সঙ্গে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব সহকারে আদায় করব, নামাজের প্রতি পাবন্দি করব, এবং আল্লাহ পাকের যেগুলো হুকুম আহকাম রয়েছে সেই হুকুম আহকামগুলো আমরা যদি মেনে চলি, তাহলে আমরা জান্নাত পেয়ে যাব, আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। যেমন বলা হয়েছে যে
পুরুষের দায়মি ফরজ হলো 3টি। হর হালতে আল্লাহর প্রতি ঈমান রাখা, আর নিজের নাভির থেকে নিয়ে আঁঠু পর্যন্ত কাপড় পরিধান করা, অর্থাৎ শরীর ঢেকে রাখা। 3য় নম্বর হচ্ছে যে পরিয়াল বর্গকে ঈমানদারি হিসেবে পর্দাপোষিতের মধ্যে রাখা। তো এই বস্তুটা সবাই ভুলে যাইতেছি ভাই। আমরা যদিও কুরবানি করছি, কিন্তু আমাদের বাড়ির মধ্যে ওইরকম ইসলামিক কোনো পরিবেশ নেই। আমি যদিও নামাজ পড়ছি, আমার মেয়ে নামাজ পড়ছে না, আমার পরিবার নামাজ পড়ছে না, আমার ভাই ভাতিজা নামাজ পড়ছে না, কিন্তু তার জন্যে আমি কতটুকু সময় দিয়েছি, তার জন্য কতটুকু চেষ্টা করেছি ভাই, তাদের জন্য আমি কি করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলিয়াল যারা আছে তাদেরকেও বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতে গিয়ে বাড়ি ঘর ছাড়তে হয়েছে, নমরুদের আগুনের মধ্যে ঝুলতে হয়েছে, অনেক শাস্তি খাইতে হয়েছে, তারপরেও আল্লাহ পাক ধাপে ধাপে ওনাকে পরীক্ষা করেছেন। আজ আমাদের যদি একটু বেমার হয়ে যায়, যদি একটু জ্বর হয়ে যায়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, আমরা আল্লাহর মোহাব্বতকে ভুলে যাই, আর বলি আল্লাহ কি খালি আমাকেই দেখে আর আমাকেই খালি বেমার দেয়। কিন্তু আগেকার মানুষের বুজুর্গদের যখন বেমার হতো তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করত। যেমন আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, এমন কিরায় ওনাকে খেয়েছিল যে মাংস একেবারেই শেষ করে দিয়েছিল, মাত্র হাড্ডি ছিল। আর অত দিন খাওয়ার পরেও যখন উনি আল্লাহর দরবারে দোয়া করছিলেন আর ওনার বেমার যখন ভালো হয়ে গেল, তখন বলছিলেন যে আল্লাহ, আমি তো সেই বেমারে যখন ছিলাম তখনই তো ভালো ছিলাম, তার কারণ তখন আমার ঘুম আসতো না, আপনার হুকুমগুলা যথাযথভাবে আমি আদায় করতে পারতাম, সব সময় আপনার জিকিরে ফিকিরে থাকতাম। কিন্তু এখন তো আমার ঘুম এসে যায়, এখন তো আমার ওরকম আগের মতো আর আমল হইতেছে না। আর আমরা ভাই, আমরা কি করি, যদি একটু জ্বর আসে আল্লাহর না শুকরিয়া করে দেই, আল্লাহকে এরকমভাবে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি যে আল্লাহ কি দেখে না, শুধু আমাকেই বেমার দেয়, আমারই শুধু বেমার হয়। না ভাই, আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাশ করাই দিবেন না, আমাদেরকে জান্নাত দিবেন না। বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত তোমার রক্ত মাংস আমার রাস্তায় জিহাদে গিয়ে তোমার রক্ত মাংস বাহির না হব, তোমার শরীরে কোনো আঘাত না পাবো, তোমার শরীরে চোট না পাবো, অতক্ষণ পর্যন্ত তোমার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। তাই বলা হয়েছে যে এমনি তোমরা জান্নাতে চলে যাবে, আর তোমাদের রক্ত মাংস আমার জন্য কোনো কিছুই লাগবে না, আর দিনের জন্য তোমাদের রক্ত প্রবাহিত হবে না, তোমাদের কোনো পরিশ্রম করতে হবে না, আর তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে। তো আল্লাহ পাক সতর্ক করছেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সব বুঝতে পারলাম, আমরা সমস্ত কিছু জানতে পারলাম, যে এখন আমাদের বাকি রয়ে গেল যে আমাদের করণীয় কি। তারা তো নবী ছিলেন, তাদেরকে আল্লাহ পাক ধাপে ধাপে পরীক্ষাও করেছেন এবং তারা পাশ করতেও পেরেছে, আর তারা কোনো গুনার খাতায় কোনো নাম তাদের ছিল না, তারা গুনাহ করেও নাই। আর আমরা তো সাধারণ মানুষ, দিন রাত যাইতে অনেক গুনাহ করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তুমি যদি সাগরের ফেনার সমতুল্য গুনাহ করে থাকো, তুমি যত গুনাহ করে থাকো না কেন, তুমি এই কথা কখনো ভাবিও না যে আমি তোমাকে মাফ করতে পারবো না, আর আমার রহমত হইতে তোমরা দূরে সরে যেও না। তার মানে হচ্ছে
তুমি যা করেছো করেছো, এখন আমার রাস্তায় তুমি ফিরে এসো, আমাকে রাজি খুশি করার জন্য তুমি তওবা করো, তোমার তওবাকে আমি কবুল করে নিব। আমার রহমতের তো কমই নাই, আমার রহমত মানুষের জন্যে সারা পৃথিবীতে যদি আমি রহমত দিয়ে ভরপুর করে দেই, যেমন সাগরের থেকে পাখির শুয়ের মাথা ডুবালে যতটুকু পানি উঠবে অতটুকু রহমত সারা মানুষ, সারা পৃথিবীর মানুষে খেয়ে শেষ করতে পারবে না আমার রহমত। তো আল্লাহ পাকের রহমত অনেক বেশি ভাই। তাই আল্লাহ পাকের কাছে আমরা যদি তওবা করি আর বেশি বেশি করে যদি ইস্তেগফার করি, আল্লাহর কাছে যদি খালেস দিলে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিবেন। আর আমাদের ভাই পরিয়ালের দিকে একটু নজর সবাই রাখবেন। তো দেখা যাইতেছে অনেক বাড়িতে এরকম দেখা যায়, আবার অনেক বাড়ি তো ইনশাল্লাহ খুব ভালো, যে তারা একাই নামাজ পড়ে, ছেলেই নামাজ পড়ে না, হয়তো পরিবারে নামাজ পড়ে না। অনেক মানুষ এরকম সাবাল্যেগ আছে যাদের প্রতি নামাজ ফরজ হয়ে আছে, তারা নামাজ পড়তেছে না। ভাই আমরা যদি চেষ্টা না করি, আমরা একলা নামাজ পড়লে বা আমরা একলা ইবাদত বন্দেগী করলে কিয়ামতের দিন আমরা ধরা পড়ে যাব ভাই। যখন আমরা জান্নাতের ফায়সালা হয়ে যাবে আমাদের, তখন ওনাদেরও জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। আর যখন জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, ওনারা আপিত্য করবে, অবজেকশন করবে যে হে রব্বুল আলামিন, আমাদেরকে যার হাতে দেওয়া হয়েছিল, যার হাতে আমাদেরকে আমানত স্বরূপ দেওয়া হয়েছিল, যারা আমাদের গার্জিয়ান ছিল, তারা আমাদের কোনোদিন নামাজের কথা বলে নাই, তারা আমাদেরকে নামাজের জন্য শিক্ষা দেয় নাই, ছোট্ট অবস্থায় আমাদেরকে এলেম শিক্ষা দেয় নাই, শিখায় নাই, আমরা যার জন্য নামাজ পড়তে পারিনি। আর আজকে এই আমলগুলোর জন্যে, নামাজের জন্যে আমাদেরকে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে তাদেরকে হাজির করা হোক, তাদেরকে দুগুণ শাস্তি দিতে হবে আজ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এদের গার্জেন কোথায়, বাবা কোথায়, মা কোথায়, তাদেরকে ডাকো। আর তাদেরকে হাজির করা হবে। আর তাদের রাগম্বিত হয়ে ছেলে মেয়েগুলা ওনার মা বাবাকে বুকের মধ্যে লাথি দিয়ে আগে জাহান্নামে হাঁটিয়ে দিবে, তারপরে ভাই নিজেরা জাহান্নামে চলে যাবে। তো ভাই, যে ছেলে মেয়ের জন্যে আমার রক্তকে পানি করতেছি, আমার মাথার ঘাম পায়ে ফেলতেছি, সারা দিন পরিশ্রম করে বিদেশ থেকে কতই না কষ্ট করে বাবা, কতই না কষ্ট করে মা, আর এত কষ্ট করার পরেও সেই ছেলে মেয়ের জন্য যদি জাহান্নামে যেতে হয়, এর চেয়ে আর দুঃখের বিষয় কি হতে পারে ভাই। যে ছেলে মেয়েগুলা আমাদের নাজাতের কারণ হবে, যে ছেলে মেয়েগুলার জন্যে আমরা কিয়ামতের দিন হাসতে হাসতে বেহেশতে যাব, যে ছেলে মেয়ের জন্যে আমাদের মাথায় নূরের তাজ পরানো হবে, আমাদেরকে সম্মানিত করা হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানে অমুক ছেলের অমুক পিতা বহুত দামি ঘোষণা করে দিবেন। সারা পৃথিবীতে যত ছেলেদের আব্বা আছে, মা আছে, আর কিয়ামতের দিন তাদেরকে নূরের টুপি পরানো হবে। যাদেরকে হাফিজ বানানো হয়েছিল, যাদেরকে মৌলানা বানানো হয়েছিল, যাদেরকে নামাজি বানানো হয়েছিল, যাদেরকে সভ্য মানুষ বানানো হয়েছিল, তারা কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে। কিয়ামতের দিন আমাদের সুপারিশ করনেওয়ালা হয়ে যাবে ভাই। তাই প্রিয় দর্শক, এই ভুলগুলো যাতে আমরা না করি, যে আমরা একাকী নামাজ পড়তেছি কিন্তু বাড়িতে কোনো মানুষ নামাজ পড়ছে না, আমরা কোনো চেষ্টাও করছি না, এরকম না ভাই। হিকমতের দ্বারাই তাদেরকে বলতে হবে, হিকমতের দ্বারাই তাদেরকে দাওয়াত দিতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন, এদেরকে তুমি হেদায়েত নসিব করো, এদেরকে তুমি নামাজি বানাও, এদেরকে সৎ রাস্তায় চালাও, এদেরকে তুমি সহি বুঝ দান করো। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যদি এই আমলগুলা করতে থাকি,
আর যদি তাদেরকে হেদায়েতের জন্য দোয়া করতে থাকি, চেষ্টা করতে থাকি, একদিন ঠিকভাবে আপনি আমি যখন মরে যাব তখন আমাদের জন্য জানাজা পড়াতে পারবো নিজের ছেলে, আমাদের জন্য দোয়া করতে পারবো নিজের ছেলে, আমাদের জন্য দান খয়রাত করতে পারবে নিজের ছেলে। আর আমাদের প্রত্যেকটি যে কোনো সম্পদ রাইখে যাওয়া হবো, আর সহিভাবে তারা ব্যবহার করব, জাকাত দিবে, সমস্ত কিছু যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কবরে শুয়ে শুয়ে তার একটি সওয়াবের অংশ আমাদেরকে আল্লাহ পাক আমলনামার মধ্যে লিখে দিবেন। আর বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন, ছোট্ট অবস্থায় আমি যখন কথা বলতে পারতাম না, যখন আমার আব্বা আমার মা আমাকে লালন পালন করেছিল কুলে কাকে নিয়ে, আয় আল্লাহ এখন আমার বাবা ইতিম হয়ে গেছে, আমার মা আমার কাছে নেই, তারা কবরবাসী হয়ে আছে, তাদেরকে তোমার রহমতের কুলে লালন পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দেওয়া এই দোয়াটা যদি আমরা পড়ি বা আমাদের ছেলে সন্তানটা যদি পড়ে, তাহলে আল্লাহ পাকের রহমতের মধ্যে জোশ মেরে দেয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকিয়া বলে, দেখো দেখো অমুকের সন্তান আমার কাছে দোয়া চাইতেছে, আমি শর্মিন্দ হয়ে যাই, আমি লজ্জিত হয়ে যাই, তাদেরকে তাড়াতাড়ি তুমি মাফ করে দাও এবং জাহান্নাম থেকে উঠিয়ে এনে জান্নাতের দরওয়াজায় পৌঁছে দাও, জান্নাতের রাস্তা খুলে দাও আর তাদের জন্য মাফ করে দাও। কারণ ওনাদের নেক ছেলে সন্তান দুনিয়াতে রেখে আসছে আর তারা আমার কাছে মোনাজারি করছে, কান্দাকাটি করছে। আমাদের নবী বলেছেন, কোনো ছেলে সন্তান যদি মা বাবার জন্য হাত বাড়ায়, মানে বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার মানে ছেলে সন্তানের দোয়া মিস হয় না ভাই। তাই আমরা যাতে করে এরকম বোকামি না করি যে আমরা একাই নামাজ পড়ি কিন্তু ছেলে মেয়ে এলেম শিক্ষা না দেই। ছেলে মেয়েদিগকে যদি আমি নামাজ শিক্ষা না দেই, এলেম শিক্ষা না দেই, এলেম শিক্ষা না দিলে কিন্তু হবে না ভাই। আজকে এরকম দেখা যায় যে 5টি ছেলে কিন্তু ছোট্ট ছেলেটি মাদ্রাসায় দিয়ে দেয় আর বড়গুলাকে মাদ্রাসায় দেয় না। আর শেষ মুহূর্তে গিয়ে এই দাঁড়ায় যে তারা আর নামাজ পড়তে চায় না, তারা আর নিজের যেটা লেভাস সেটাও পড়তে চায় না। তার কারণ বাড়িতে গিয়ে তারা দেখে যে বড় ভাই নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, আমি একা একই নামাজ পড়ে কি লাভ হবে। আর শয়তানের ধোঁকা দেওয়ার জন্যে তখন বাধ্য হয়ে যায়, শয়তান ধোঁকা দেওয়ার জন্যে চান্স পেয়ে যায়। আর যদ্দুরুন তিনিও নামাজের থেকে বিমুখ হয়ে যায়, নামাজের থেকে দূরে সরে যায়। আর তখন একজন মানুষ যখন মাদ্রাসায় পড়ার পরে আপনার বাড়িতে আসে, তখন তো তার সাথে শয়তান এমন চেষ্টা করে তাকে দিনের থেকে দূরে সরাইয়ে দেওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করে, প্রতিযোগিতা করে। তাদের মধ্যে প্রতিযোগিতা হয় যে কোনো মানুষকে আল্লাহর রাস্তায় উঠাইয়ে দেওয়া মানুষকে যদি পথ ভুলিয়ে দেওয়া যায়, আল্লাহর রাস্তার থেকে যদি বিমুখ রাখা যায়, দূরে সরিয়ে রাখা যায়, তাহলে সে পুরস্কৃত হবেন। যার জন্যে তারা আপ্রাণ চেষ্টা করে পুরস্কারের জন্যে। কোনো জায়গায় যেয়ে দেখে যে হয়তো তারা মাদ্রাসায় যাইতেছে কিন্তু তাকেই ধোঁকা দিয়ে বসবে যে তুই আর কোনো জায়গা পেলি না, তুই মাদ্রাসায় দিয়ে দিলি ছেলেটারে, স্কুলে পড়াতে পারলি না, ভবিষ্যতে কি করবে। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সবারই রিজিকের মালিক হলো আল্লাহ। আমাদের সবাইকে রিজিক কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন। আমরা রিজিকের চিন্তা কেন করি ভাই? আমরা তো প্রভু নয়, আমরা তো মালিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আর রিজিক দেওয়ার দায়িত্ব, রিজিক দেওয়ার সমস্ত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। আমাদের দুনিয়া সৃষ্টি হওয়ার 50 বছর আগে মানুষের তকদিরকে লিখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন।
কে কোন জায়গায় শুবে, কি খাবে, কি করবে, সমস্ত কিছু লিখে দিয়েছেন ভাই। তাই আমরা যদি চেষ্টা করি, ভালো মন্দ বিভাগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা যদি বলা হয়েছে যখন মুসিবত আসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এইটা তোমাদের হাতের কামাই, 2 হাতের কামাই। তার মানে কি, আমার তকদিরে যদি একটা লেখা থাকে আর আমি যদি সৎ আমল করতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি, তাহলে এরকমও হতে পারে যে আল্লাহ পাক সেই যেটা ফায়সালা হয়েছিল আল্লাহ পাক সেটা বদলে ভালো কিছু করে দিবেন, এরকমও হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের তকদিরকে পাল্টাই দিবে ভাই, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যদি সওয়াবের কাজ করি, আমরা যদি সৎ পথে মানুষকে আহ্বান করি, সৎ পথের দিকে আমরা যদি মানুষকে ডাকি, আর নিজে যদি রাত্রে উঠে কিছু তাহাজ্জুদ পড়ে যদি কান্দাকাটি করি, মানুষের জমি জায়গা যদি বেদখল না করি, এতিমের মাল যদি ভক্ষণ না করি, ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিবেন ভাই। তো আল্লাহ তো বখিল নয়, আল্লাহ তো বলছেন যে তোমরা চাও তোমাদেরকে আমি মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্বোধন করে বলছেন যে হে মানব জাতি, তোমরা আমি দেওয়া ধর্মকে ছেড়ে দিয়ে কোন রাস্তায় চলতে চাও, কোন দিকে যেতে চাও, কোন দিকে মাথা ধাবিত করতে চাও, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা আইন ও কানুনকে মানতে চাও, অথচ আসমান আর জমিনের ভিতরে যাহা কিছু তুমি দেখতে পাইতেছ, যাহা কিছু আছে, সব আমার হুকুমের সম্মুখে মাথা নত করে দিয়েছে। আজ ভাই, হিংস্র প্রাণী যারা থাকে, তারা জঙ্গলে থাকে, তারা যদি ভাবতো যে জঙ্গলে আর থাকবো না, মানুষের গাঁওকে দখল করব, তাহলে কি ভাই আমরা থাকতে পারতাম? না ভাই, কখনো থাকতে পারতাম না। তারা আল্লাহ পাকের হুকুম মেনে চলতেছে ভাই, হাতির মতো একটি বড় জানোয়ার, তারা মানুষের হুকুম মোতাবেক চলে। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, কি শক্তি, কি নিদর্শন! অত বড় একটি হাতি, ছোট্ট একটি মানুষ উঠে যখন কানের কাছে পাও দিয়ে লাড়া দেয় আর সঙ্গে সঙ্গে যা বলে তাই শুনে, অথচ হাতি যদি ভাবতো যে ছোট্ট একটা মানুষ আমার ঘাড়ে বসে আমাকেই মাতবরি করিস, আমাকেই পিটন দিস, আর তোর মতো 10 জন মানুষের মাথা এক জায়গায় ধুয়ে এক জায়গায় রেখে আমার তো সাপ দেওয়া লাগবে না, আমি তো পাওটা রাখলেই বেলের মতো করে একটি আওয়াজ ভেসে আসবে আর তুই তো তখনই শেষ হয়ে যাবি। এইটা যদি হাতিয়ে ভাবতো, তাহলে কি ছোট্ট একটি মানুষ হয়ে তাকে পরিচালনা করতে পারতো ভাই? না, পারতো না। তো ওগুলা সমস্ত কিছু জীবজন্তু আল্লাহর হুকুম মেনে চলতেছে। আজকে আমরা বাড়িতে যারা কুকুর পালি, কুকুর পালা তো নিষেধ, তথাপিও যারা পালে হয়তো, তারপরে আমরা আর কুকুর মানুষকে দেখলে খেউ খেউ করে ওঠে, কিন্তু আপনি যে তার মালিক, আপনি যে তার জিম্মাদার, সে কুকুর আপনাকে চিনতে পারে, আপনাকে দেখলেই বগলে এসে মাথাটা নত করে তারপরে লেজটা লড়াতে থাকে যে আমার মালিক আসছে, খুশি হয়ে যায়। আর ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জ্ঞান দিয়েছেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি না ভাই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম খেয়ে বলতেছেন, সময়ের কসম খেয়ে বলতেছেন যে মানুষ নিশ্চয় দুনিয়ার মধ্যে সব কিছু ক্ষতিকর, খাসারার মধ্যে রয়েছে, ক্ষতিকরের মধ্যে রয়েছে। তাহারা ব্যতীত ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম খেয়ে, সময়ের কসম খেয়ে বলতেছেন যে মানুষ নিশ্চয় দুনিয়ার মধ্যে কি ক্ষতিকরের মধ্যে রয়েছে। হ্যাঁ, তাহারা ব্যতীত যাহারা আল্লাহকে মেনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছে এবং রাসূলগণকে বিশ্বাস করেছে, কিতাব সমূহকে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তিশালী, পাওয়ারফুল, আমাদের সমস্ত কিছু করনেওয়ালা, এর প্রতি বিশ্বাস করেছে। আর যারা নাকি আমলে সলিহাত করছে, সৎ আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে থাকতে বলছেন, আমল করতে বলছেন, যে কাজকে নিষেধ করেছেন তার থেকে দূরে সরে থাকা, আর যে কাজের জন্য আদেশ করেছেন সেই কাজগুলি সঠিকভাবে করা, আর মানুষকে সৎ উপদেশ দেওয়া। প্রত্যেকটা কাজ যদি আমি সুন্নত মোতাবিক করি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির তরিকা মোতাবিক যদি আমি করি, তাহলে সমস্ত কাজ আমাদের জন্য সওয়াবের কারণ হয়ে যাবে, সওয়াবের জরিয়া হয়ে যাবে। ভাই, প্রত্যেকটা কাজ আপনার সদকার মধ্যে লিপিবদ্ধ হবে, সদকা করার সমতুল্য আপনি সওয়াব পাবেন। আপনার পরিবারকে ও সন্তানদিগকে, পরিবারকে ভরণ পোষণ করা, কারো মুখে এক লোকমা ভাত উঠাইয়ে দেওয়া, স্ত্রীর মুখে এক লোকমা ভাত উঠাইয়ে দেওয়া, এগুলাও সদকার মধ্যে পড়ে যাবে, আমলের মধ্যে পড়ে যাবে, নেকির মধ্যে পড়ে যাবে। ভাই, যদি আমি মাত্র নিয়মটা মেনে চলি আর আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি হাসিলের জন্য, শুধু আল্লাহর জন্যই আমি যদি এক ইমানদার আরেক ইমানদারকে ভালোবাসি, নিজের মা বাবাকে ভালোবাসি, নিজের পরিয়ালকে ভালোবাসি, একজন আরেকজনের সঙ্গে যদি সালাম কালাম যদি ব্যবহার করি, তাহলে ভাই প্রত্যেকটা কাজেই আমাদের সওয়াব লেখা হবে। ভাই, তো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সেটা বাড়িতেও করতে হবে, ছেলে মেয়েদিগকে এলেম শিক্ষাই দিতে হবে, এলেম শিক্ষা করতে হবে। বলা হয়েছে তাআলামুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকজন নর এবং নারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এলেম শিক্ষা করাটাকে বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন। এখন ভাই, আমরা কয়জনে ছেলে মেয়েদিগকে এলেম শিক্ষা করাই, কয়জনে এলেম শিক্ষা দেই? এইটাও তো আমলে সলিহাতের মধ্যে পড়ছে। ভাই, নিজে যদি সৎ আমল করি আর ছেলেপেলেরা যদি সৎ আমল না করে, অন্যায় রাস্তায় যদি চলে, অন্যায় পথ যদি অবলম্বন করে, অন্যায়ভাবে যদি তারা হয়তো টাকা কামায়, অন্যায়ভাবে যদি খরচা করে, অন্যায়ভাবে যদি মোবাইলকে পরিচালনা করে, অন্যায়ভাবে আপনার জমি জমাকে যদি অন্যায়ভাবে ব্যবহার করে, ভাই, এগুলো তো সৎ আমলের মধ্যে পড়লো না, সেগুলো তো অসৎ হয়ে গেল। ওই জন্যে আপনি গার্জেন হিসেবে, অভিভাবক হিসেবে, পিতা হিসেবে আপনার মূল দায়িত্ব, গুরু দায়িত্ব, যে আপনি যেভাবে আমলে সলিহাত করছেন, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনছেন এবং আল্লাহ যেগুলা কাজকে নিষেধ করেছে সেগুলা মেনে চলতেছেন, আর যেগুলা করার জন্য আদেশ করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে, সেগুলা কাজ আপনি করতেছেন, করে যাচ্ছেন। ওরকমভাবে আপনার বাড়ির যে কয়েকটি সদস্য আছে, সব কয়টা সদস্যর ভিতরে যদি আপনি আল্লাহর হুকুমকে বাস্তবায়িত করতে চান, আপনার আল্লাহর যেগুলা আদেশ, যেগুলা নিষেধ, সেগুলা যদি বাড়িতে ফিট করতে চান, তাহলে ভাই আপনি কামিয়াবি হয়ে যাবেন, আপনি সাকসেসফুল হয়ে যাবেন। আপনার এই দুনিয়ায় কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, আর তারা ভয়ও করবে না, চিন্তিত হবে না।
তাদের জন্য আল্লাহ পাক ক্ষমার ওয়াদা করেছেন, তাদের জন্য আল্লাহ পাক কি করবেন, ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক তাদের প্রতি রাজি খুশি হয়ে থাকবেন। তো প্রিয় দর্শক, এই আমলে সলিহাতের মধ্যে সমস্ত কাজ আপনার রয়ে গেছে, নিজের থেকে নিয়ে একদম আপনার পরিয়াল বর্গ পর্যন্ত, আপনার আহলে আল পর্যন্ত সমস্তকে আপনি সহি রাস্তায় শুদ্ধভাবে প্রত্যেকটি আমল যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন, তাহলে ভাই আপনি সোনায় সোহাগা হয়ে যাবেন, আপনি বেহেশতি হয়ে যাবেন, আর আপনার জন্যে সমস্ত মানুষ নাজাতকারী হয়ে যাবে। এবং তখন আপনার ছেলে মেয়ে আপনার কাজে আসবে, আপনার আত্মীয় স্বজন আপনার কাজে আসবে। আর যদি তাদের দ্বারায় আল্লাহর হুকুম অমান্য করা হয়, তাদের দ্বারায় দিনের কাজ যদি না হয়, ভাই আপনারও ক্ষতি হবে, তাদেরও ক্ষতি হবে। ওই জন্যই বলা হয়েছে যে তাহারা ক্ষতিকরের মধ্যে নয়, যাহারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। তারপরে বলা হয়েছে কি, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হককে প্রতিষ্ঠিত করেছে। হককে প্রতিষ্ঠিত করা, আমার বাড়িতে আমার সমাজে যদি আল্লাহর কোনো হুকুম অমান্য করা যাচ্ছে বা করতেছে কেউই, আপনার মনের ভিতরে যদি চোট না লাগে, আপনার অন্তরায় যদি আঘাত না পায় যে হাই রে হাই, আমার ছেলে সন্তান বা আমার আত্মীয় স্বজন বা আমার গ্রামবাসীর দ্বারায় আল্লাহ পাকের অন্যায় হইতেছে আমি বেঁচে থাকতে, তারা মসজিদও যাচ্ছে না, নামাজ পড়তেছে না, চুল এলোমেলো রেখেছে, তারা কোন ধরনের লেবাসধারী হয়েছে, তারা খ্রিস্টানদের দালালের মতো জীবনযাপন করতেছে, খ্রিস্টানদের কালচার তারা বেছে নিয়েছে, তাদেরকে আইডিওলজি বেছে নিয়েছে, কিন্তু আমাদের নবীজির যেটা আদর্শ সেটাকে ভুলে আছে। ভাই যদি ওরকম ভাবে যদি দুনিয়া চলে আমাদের বাড়িতে, তো আমরা নাকামিয়াব হয়ে যাব, দুনিয়াতেও আমাদের ধ্বংস হয়ে যাব, আখিরাতেও ধ্বংস হয়ে যাব। ভাই হককে প্রতিষ্ঠিত করা, একজন মানুষ আপনার সম্মুখে হক কথা বলতেছে, না হক কথা বলতেছে, সেইটার প্রতিবাদ আপনাকে করতে হবে। আর যদি কাজ হইতেছে, না হক রাস্তায় যদি কোনো কাজ হইতেছে, সেইটাকেও আপনাকে বারণ করতে হবে। ভাই অন্য দেশে অন্য গ্রামে তো বারণ করা দূরের কথা, আমাদের বাড়ির দিকে একটু তাকাই, আমার পরিয়ালে, আমার পরিবারে, আমার ছেলে সন্তানরা কতই না নাহক বস্তু করতেছে, কতই না নাহক পথে চলতেছে। তার জন্যে আমি কি কোনো শাসন করি না? আমার দিলে একটু চোট লাগে। তো ভাই আমরা কেমন মুসলমান যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন, আর তার শুকরিয়া আদায় না করে অন্য কাউকে রাজি খুশি করার জন্যে আমার ছেলে সন্তান চলে গেছে সেই দিকে, আর আমার মনে চোট লাগতেছে না, আমার মনে আঘাত লাগতেছে না, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেমন করে মাফ করবে? ভাই এটা তো হককে প্রতিষ্ঠিত করা হলো না। সব জায়গায় আল্লাহর হক, বান্দার হক, এগুলা সমস্ত কিছুকে প্রতিষ্ঠিত করা, ফোটায় ওঠানো, মানুষকে বলা যে এইভাবে চলো। যখন হককে প্রতিষ্ঠিত হবে তখন না হক বাতিল, তখন জাহিলিয়াত দূর হয়ে যাবে। ভাই তো প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটা অল্প লম্বা হয়ে গেল, আপনারা ধৈর্য সহকারে সময় নিয়ে রাত্রির বেলায় যখন শুইতে যাবেন তখন গভীর মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবেন বলে আমি আশা রাখছি। ইনশাল্লাহ মনোযোগ দিয়ে যদি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কি জানি আমাদের আপনাদের জীবনকে পাল্টাই দিবে। আর আপনারাও দোয়া করবেন আমার জন্যে, যে আমি যাতে করে এই কথাগুলা নিজেই আগে মানতে পারি এবং আপনারাও যাতে মানেন, সেটি আমি কামনা করছি। তারপরে বলা হয়েছে, যারা এই তিনটে কাজ করবে, যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমলে সলিহা করবে,
হককে প্রতিষ্ঠিত করতে যাবে, তখন তার উপরে নেমে আসবে নিপীড়িত নির্যাতন, তাদের প্রতি নেমে আসবে লাঞ্ছনা বাঞ্ছনা, তাদের প্রতি নেমে আসবে হাস্যকর কথা, তাদের প্রতি নেমে আসবে গালিগালাজ, নানান ধরনের বোকাবাজ্য মানুষে করবে। যে খেয়ে তো কাম নাই, সারাদিন নামাজ পড়ার কথা বলে, খেয়ে তো কাম নাই, সারাদিন টুপি মাথায় দিয়ে থাকে, খেয়ে তো কাম নাই, সারাদিন নামাজের কথা বলে, সারাদিন আজানের কথা বলে, সারাদিন হয়তো কবরের কথা বলে, এরকম ভাবে আজে বাজে কথা আপনাকে শোনাইতে থাকবে, আজে বাজে কথা বলতে থাকবে। ওদিকে আপনাকে ভ্রুক্ষেপ না করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে আমার সকল কাজ ধারাবাহিকভাবে আমার করতে হবে। কিছুগুলা মানুষ এরকম ভাববে যে কয়দিন ধরে নামাজ পড়া শিখেছে, কয়দিন ধরে নামাজ পড়া শিখেছ, তুমি আমাকে জোর করছো, তুমি আমার থেকে বেশি বুঝো, অথচ নিজের বাড়ির পরিয়াল পর্যন্ত আপনার উপরে রাগম্বিত হয়ে যাবে, গুসা হয়ে যাবে। হ্যাঁ, কিছুগুলা ভালো মানুষ আছে, তারা হয়তো ভালো পাবে, আর অধিকাংশ মানুষ আপনার প্রতি নারাজ হয়ে যাবে। তাহলে আপনি যখনই এই চারটে কাজ করতে যাবেন, হককে প্রতিষ্ঠিত করতে যাবেন, ঈমান আনতে যাবেন, সৎ আমল করতে যাবেন, তখন আপনার উপরে নেমে আসবে নির্যাতন, আপনার উপরে নেমে আসবে হাস্যকর। তখন কিছুগুলা এরকম ওয়াইফ আছে, পরিবার আছে, তারা পর্যন্ত ধিক্কার দেওয়া শুরু করে দেয়। কিছুগুলা মানুষ এরকম আছে যে 60-70 বছর 40 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তাদের গালে দাড়ি নেই। কি জন্য জানেন? তাদেরকে পরিবার দিগকে খুশি করার জন্যে। প্রিয় দর্শক মণ্ডলী, এই পরিবারকে শুধু খুশি করার জন্য আপনি যদি এত বড় আমল, এত বড় সুন্নতকে আপনি যদি বাদ দিয়ে দেন, এত বড় সুন্নতকে আপনি যদি ছেড়ে দেন, আপনার পরিবার কিয়ামতের দিন আপনি কি কে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে? না ভাই, পারবে না। তো আমরা কাকে খুশি করার জন্য আমরা এই আমলগুলা করছি না ভাই? আমাদের বুড়া হয়ে গেছি, এখন কবরে ডাকতেছে, চুল দাড়ি পেকে আসতেছে, তারপরেও আমার গালে দাড়ি নেই, যদিও দাড়ি আছে এক মুষ্টি নেই, আমি ছেটে ছুটে খাটো সাটো করে আমি রাখতেছি। এরকম ভাবে যদি আমার জীবনটা অতিবাহিত হয়ে যায় ভাই, তাহলে আমি তো নাকামিয়াব হয়ে যাব, আমি তো আল্লাহর কাছে নাজাত পাবো না ভাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে যে সারা পৃথিবীর মানুষ, নিশ্চয় মানুষ ক্ষতিকারের মধ্যে রয়েছে, আমরা তো ভাই ক্ষতিকারের মধ্যে পড়ে যাব। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি কোনো জোরে অনুরোধ করছি, প্রত্যেকটি গার্জেন, প্রত্যেকটি অভিভাবক, প্রত্যেকটি একজন করে জিম্মাদার, আপনারা আপনাদের বিষয়ে হয়তো জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3টে ছেলে দিয়েছেন, হয়তো 2টে মেয়ে দিয়েছেন। এই 2টা মেয়ে, একটা ছেলে মাদ্রাসায় পড়াইলেন, আর 3টা ছেলে আপনারা মাদ্রাসায় পড়াইলেন না, এলেম শিক্ষা দিলেন না, সেই দিন আপনাকে পাকড়াও হতে হবে। সেই দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করব, আর আপনি উত্তর দিতে পারবেন না। তারা সেই দিন আপনার জন্যে খতরনাক, মানে নাকামিয়াব, খতরনাক জাহান্নামের রাস্তার একটা জরিয়া হয়ে যাবে। তখন আপনি হাত মুখ কামড়াবেন, হাত মুখ কামড়ে ছিঁড়ে ফেলবেন, কিন্তু তথাপিও আফসোস মিটবে না যে ছেলে সন্তানের জন্যে এত পরিশ্রম করে আমার জীবনটা, লাইফটা আমি শেষ করেছিলাম, আজকে সেই ছেলে সন্তানের জন্যে আমাকে জাহান্নামে যেতে হয়, আমাকে এত কষ্ট ভোগ করতে হয়। হায় হায়, আফসোস করেও সেদিন ভাই শেষ হবে না। আজকে আমরা অল্প সামান্য টাকার জন্যে, অল্প সামান্য কিছু ভালোভাবে চলবার জন্যে আমরা ছেলে মেয়েদিগকে এলেম শিক্ষা না দিয়ে আমরা কোন রাস্তায় চলছি ভাই? আমাদের রাস্তা তো অনেকেরই অসৎ রাস্তায় চলছি ভাই। তো অসৎ রাস্তায় চলা যাবে না। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই বুঝতে পেরেছেন
যে নিজে নামাজ পড়ব এবং নিজের পরিয়ালকে, নিজের ছেলে সন্তানকে, নিজের মেয়েদিগকে আমরা এলেম শিক্ষা দিব এবং নামাজ তাদের দ্বারাই আমি পড়াবো। আমি যত চেষ্টা করে হলেও তাদেরকে নামাজে দাঁড় করাতেই হবে, তাদেরকে এলেম শিক্ষা দিতেই হবে। আজ যদি এলেম শিক্ষা না দেওয়া হয় তাহলে এই 4টি কাজ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাহারা ক্ষতিকরের মধ্যে নয় যাহারা ঈমান এনেছে। ঈমান কি বস্তু তখন তো আপনি বুঝতে পারবেন না ভাই, যদি ছেলেমেয়েদিগকে এলেম শিক্ষা না দেওয়া হয়, জ্ঞান শিক্ষা না দেওয়া হয়, মাদ্রাসায় না পড়ানি হয়, তাহলে তো ভাই এলেম কি বস্তু, নামাজ কি বস্তু। আপনাকে যে শ্রদ্ধা করা লাগবে, মা বাবার পায়ের নিচে যে জান্নাত, সেটি তো ছেলেই বুঝবে না, সেটা তো জানতে পারবে না ভাই। তখন বড় হয়ে গেলে তখন ছেলের কাছে আপনার কোনো দাম থাকবে না, ছেলে মেয়ের কাছে আপনার কোনো মূল্য থাকবে না ভাই, আপনার কোনো কদর থাকবে না। তারা তুচ্ছ তাচ্ছিল্য ভাষা ব্যবহার করবে। যখন আপনি অকেজো হয়ে যাবেন, যখন আপনি কামাই করতে পারবেন না, ঘরে বসে যাবেন, তখন তো আপনাকে আর দেখতে পারবে না ভাই। তো কাজেই এমন ছেলে সন্তান আমরা বানায়ে রেখে যাই, আমরা ছেলে সন্তান, সৎ ছেলে সন্তান বানায়ে রেখে যাই, যার দ্বারা দুনিয়াতেও ফায়দা হাসিল হবে, আখেরাতেও আমাদের ঠিকানা হবে জান্নাত। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই সূরা আসরের 4টি বস্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই 4টি কাজ যদি মানুষে করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, তাহারা ক্ষতিকরের মধ্যে পড়বে না। তো আবারও রিপিট করি, মনে রাখবেন। 1 নম্বরে হলো আল্লাহর প্রতি ঈমান আনা, দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহ যে আছেন, আল্লাহ যে পাওয়ারফুল, আল্লাহ যে সমস্ত কিছু করনেওয়ালা, আল্লাহ রিজিক দেনেওয়ালা, মৌত দেনেওয়ালা, সমস্ত কিছু করনেওয়ালা আল্লাহ পাক, সেটা মনে প্রাণে আমাকে বিশ্বাস করতে হবে। আমি খালি অন্তরের দ্বারাই করলেও হবে না, মুখের দ্বারাই করলেও হবে না। প্রথম অন্তরের দ্বারাই বিশ্বাস করতে হবে, আর দ্বিতীয়তে মুখের দ্বারাই, হাত পায়ের দ্বারাই এগুলা প্রচার করে মানুষকে দেখাই দিতে হবে। আল্লাহ পাকের প্রেম, মহব্বত, ভালোবাসাকে প্রসার করে ফুটাই উঠাতে হবে ভাই। আর এগুলাই যদি আমরা করতে পারি তাহলে, আর সৎ আমল যদি করতে পারি, আর আমলে সলিহা করার পরে হককে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আর হককে প্রতিষ্ঠিত করার পরে আমাদের প্রতি যেটা জুলুম, নির্যাতন, অত্যাচার নেমে আসবে, সেইটা যদি আমরা বরদাস্ত করতে পারি ভাই, তাহলে আমরা তো কামিয়াবি হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিবেন, আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন, আমাদের বাড়িতে শান্তি নেমে আসবে। কারণ ছেলে যখন বুঝবে যে মা বাবার পায়ের নিচে জান্নাত, আর বড় করে ধমক দিয়ে কথা বলা নিষেধ করা হয়েছে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বান্দা, আমার ইবাদত বন্দেগী করো এবং তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবাকে ইহসান করো, তাদের সম্মুখে মাথা নত করে, মানে চোখ রাঙ্গায়ে মোটা সোটা করে, বড় করে, খারাপ নজরে তাকে কথা বলো না। যদি তা বলো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। প্রিয় দর্শক, সবাই ভিডিওটা দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। তো আমিও দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের পরিবারের দিকে নজর রাখবেন এবং 5 ওয়াক্ত সালাতকে কায়েম করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে মানার জন্য তৌফিক দান করুন, আমিন।